আচ্ছা পরে দেখবো ভাই, একটু মানে শেষ করি। আমাদেরও তো একটু আগাইতে হবে না? আধা ঘন্টা আমরা একটু স্টাডি করি, পড়াশোনা করি, পরে না হয় এক্সট্রা সময় নিয়ে আমরা দেখে নেব। ওকে। তো আজকে আমরা আরেকটা নতুন প্রজেক্ট ফোল্ডার তৈরি করি। আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে ফর্ম। আমরা তো হচ্ছে অনেক ফর্ম দেখি, কন্টাক্ট ফর্ম। তো কন্টাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে হচ্ছে কন্টাক্ট ফর্ম নিয়ে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমাদের খুব ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত। রিজন হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্ট গুলো করি বা হচ্ছে আপনারা যখন হচ্ছে ব্যাক এন্ডে কাজ করবেন, বা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কন্টাক্ট ফর্ম হচ্ছে কম্পালসারি একটা জিনিস, এবং এই ব্যাক এন্ড দিয়ে যখন হচ্ছে ওয়েবসাইট গুলোকে ডাইনামিক করা হয় তখন কিন্তু হচ্ছে কন্টাক্ট ফর্মের উপর সবকিছু বেসড। ঠিক আছে। হয়তোবা আপনি দেখতেছেন না যে ফ্রন্ট এন্ডের মধ্যে বা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কন্টাক্ট ফর্ম শুধুমাত্র, বাট যখন আপনি ডাইনামিক ওয়েবসাইট বানাবেন আপনার ড্যাশবোর্ডের ভিতরে সবই হচ্ছে ফর্মের কাজ। ঠিক আছে, ডাটা ইনপুট দেওয়া, ডাটা রিড করে আনা, ডাটা আপডেট করা, ডাটা ডিলিট করা, সবই হচ্ছে ফর্মের মধ্যে হয়। এবং পিএইচপি দিয়ে মাইস্কিউএল দিয়ে যে কুয়েরি কোড চালানো হয় বা পিএইচপির যে কোডগুলো হয় সবগুলো হয় হচ্ছে আপনার এই ফর্মের যে ইনপুট ডাটা যা কিছু আছে এগুলোর মধ্যে। সো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এর জন্য হচ্ছে এটাকে শুধুমাত্র আলাদা একটা ক্লাসে নেওয়া হবে শুধুমাত্র হচ্ছে ফর্মের জন্য। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদের এখন যদি আপনারা ঠিকঠাক মতো না জানেন, পরবর্তীতে আপনি হয়তোবা এমন ডিজাইন করবেন, পরবর্তীতে যে ব্যাকএন্ডে কাজ করবে সে আপনাকে গালি দিতে বাধ্য হবে। তো এরকম কাজ তো করা যাবে না, তাই না? বুঝে বুঝে সুন্দর মতো করে কাজ করতে হবে। হয়তোবা তারাও এগুলো করবে, তবে আপনার এন্ড থেকেও যতটুকু কাজ করা উচিত করে নিতে হবে। ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে ইমেজেস ফাইল যদিও আজকে আমাদের লাগতেছে না, তা হচ্ছে আমরা তৈরি করে নিলাম। সো জাস্ট আমরা এটাকে ওপেন করি, এন্ড হচ্ছে আমরা আজকে ফর্ম সম্পর্কে ডিটেল জানবো এবং হচ্ছে আমরা ডিজাইনও করবো ফর্ম দিয়ে। সো প্রবলেম নাই। সো ওপেন ফোল্ডার, সো ডিস, তারপর হচ্ছে আমাদের ক্লাস ফোল্ডার 352, আর এই হচ্ছে আমাদের ফর্ম। তো সবাই রেডি? তো আজকে থেকে দেখবেন যে হচ্ছে ক্লাস আরো আরো ইজি হইতেছে, ডে বাই ডে শুধু ইজি হবে। হয়তো বা নতুন প্রতিদিনে হচ্ছে কিছু নতুন কন্টেন্ট থাকবে, এটা 100% শিওর থাকেন। প্রতিদিনই হচ্ছে আপনি নতুন দুই তিনটা টপিক, দুই তিনটা সিএসএস, দুই তিনটা ইম্পর্টেন্ট কিছু হচ্ছে শিখতেছেন, এটা মাথায় অলওয়েজ রাখবেন। আচ্ছা। তো আমরা হচ্ছে এখানে HTML5 দিয়ে হচ্ছে শুরু করলাম, এন্ড এখানে এগুলো আর আজকে চেঞ্জ করব না, জাস্ট হচ্ছে সিএসএস ফাইলটাকে লিংক করে নিই। এবার আসি হচ্ছে ফর্ম কিভাবে হচ্ছে কাজ করে। ফর্ম আপনারা হয়তো HTML ট্যাগ নিয়ে যখন কাজ করছেন, টেবিল তৈরি করছেন, ফর্ম ট্যাগের হচ্ছে কাজ দেখছেন, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই জিনিসগুলো হচ্ছে দেখছেন। তো একটা কন্ট্যাক্ট ফর্ম আসলে হয় কিভাবে? কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে ফর্ম ট্যাগ দিয়ে হচ্ছে শুরু করতে হয়। তো ফর্ম ট্যাগের স্টার্টিং এন্ড হচ্ছে ফর্ম ট্যাগের এন্ডিং থাকবে মাস্ট। আর যদি আপনার ইনপুট ফিল্ডগুলো অর্থাৎ নেম, ইমেল, পাসওয়ার্ড, টেক্সট বক্স, ইমেজ, এই যে যত কিছুই থাকে না কেন একটা ফর্মের মধ্যে, এই জিনিসগুলো যদি ফর্ম ট্যাগের মধ্যে না থাকে তাহলে সেই ফর্ম কোনোদিনও সাবমিট হবে না। সো মেক শিওর করতে হবে আপনার ফর্মে সবগুলো ইনপুট যেন হচ্ছে এই ফর্মের মধ্যে থাকে। এই যে এখানে একটা কথা আছে অ্যাকশন, এটাকে কি বলি আমরা? অ্যাট্রিবিউট বলি, তাই না? ট্যাগের ভিতরে এডিশনালি যদি কিছু আমরা অ্যাড করি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজটা কি? অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আপনার ফর্মটা যখন আপনি সাবমিট করতেছেন, আপনার ডিটেলস গুলা, ইনপুট ফিল্ড গুলা যখন ফিল আপ করে আপনি যখন হচ্ছে সেভ বাটন বা হচ্ছে সাইন ইন বাটন বা হচ্ছে যে কোনো যে একটা বাটন তো থাকে প্রত্যেকটা ইয়ার মধ্যে, ফর্মের মধ্যে আপনি যে ক্লিক করতেছেন এই ক্লিক গুলো অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়? সেই ডিরেকশনটা দেয় হচ্ছে অ্যাকশন থেকে, অর্থাৎ হচ্ছে অ্যাকশন আপনাকে এই ফর্মটা সাবমিট করার পর কোন পেজে যে হচ্ছে সেটা কাজ করবে বা হচ্ছে তার আউটপুটটা হচ্ছে সে জেনারেট করবে বা কোডগুলো এক্সিকিউট হবে, সেই কোড, সেই ফাইলের নামটা দিতে হয় হচ্ছে এইখানটাতে। এবং ফর্মের হচ্ছে দুইটা মেথড থাকে। ফর্ম সাবমিট করার জন্য দুইটা মেথড লাগে, একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের। আমি যখন হচ্ছে আপনাদেরকে মানে পিএইচপি শুরু করব তখন হচ্ছে গেট মেথড, পোস্ট মেথড নিয়ে আরো ডিটেল আলোচনা হবে। তারপর একটু হিন্টস দিয়ে রাখতেছি, সাবমিট হয় ফর্ম দুইটা টাইপে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আপনি বুঝতেই পারতেছেন গেট মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে মানে ক্যাচ করে নিয়ে আসা। হুম। এবং পোস্ট মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু সাবমিট করতেছেন, যদি বাংলা ভাষায় বলে আপনি বুঝতেছেন এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা দিয়ে না একই ধরনের কাজ করা যায়, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন। আপনি যখন পোস্ট তৈরি করবেন মানে কোনো কিছু সাবমিট করবেন তখন অবভিয়াসলি আপনাকে হচ্ছে পোস্ট দিয়ে করতে হবে, কিন্তু আপনি গেট দিয়েও করতে পারবেন। রিজনটা হচ্ছে এখানে যখন আপনি গেট দিয়ে করতেছেন, আমরা যখন কোনো মানে কোনো জায়গায় হচ্ছে আমরা লগ ইন করি বা হচ্ছে কোনো ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি তখন কি দেখি? যেমন হচ্ছে আমার প্রোফাইলে যদি যাই, আমার প্রোফাইলে গেলে দেখেন আমার facebook.com/ দিয়ে এখানে আরো কিছু কিন্তু আইডি দেখা যায়। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কিছু ভিউ করলে
হ্যাঁ, ডট পিএইচপি নামে হচ্ছে একটা ফাইল আপনি হচ্ছে অলওয়েজ দেখতে পারেন। হুম, তো এই যে দেখেন ইকুয়াল টু দিয়ে এই যে একটা আইডি, এইটা আসলে কি গেট মেথড, ঠিক আছে। এই যে ফটো নামে হচ্ছে একটা কিওয়ার্ড, এন্ড এখানে হচ্ছে সেই কিওয়ার্ডের ভেতরে এই যে আইডি গুলো পাস করছে, এগুলো আসে হচ্ছে গেট মেথড দিয়ে। অর্থাৎ যখন হচ্ছে আপনি কোনো কিছু গেট মেথড দিয়ে হচ্ছে গেট করবেন বা হচ্ছে সাবমিট করবেন, কোনো অ্যাকশন যখন আপনি রান করবেন, তখন হচ্ছে উপরের ইউআরএল এর মধ্যে আপনি হচ্ছে সমস্ত ডাটা দেখতে পারবেন। এবং এটা হচ্ছে কিছুটা ইনসিকিউর, তবে যেই ডাটাগুলো সিকিউর মানে এটার জন্য প্রবলেম হয় না, সেখানে হচ্ছে আমরা গেট মেথড ইউজ করি। এবং সেন্সেবল ডাটার জন্য হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে পোস্ট মেথড ইউজ করি। তো জাস্ট আজকের জন্য মেথড এন্ড হচ্ছে অ্যাকশন এইটুকুই, এর বাহিরে আর কারো বোঝার প্রয়োজন নাই, কারণ এগুলো নিয়ে কাজ করার দিন আমাদের পড়ে আছে সামনে অনেক, বিরক্ত হয়ে যাবেন তখন এগুলো নিয়ে কাজ করতে করতে। সো আপাতত এগুলা আমাদের চিন্তার বিষয় না, ঠিক আছে। তো আমরা যেটা করব যে শুধুমাত্র এখন আমরা ডিজাইন শিখতেছি, আমাদের ফোকাস হচ্ছে শুধুমাত্র ডিজাইন, কিভাবে ডাইনামিক বা হচ্ছে মানে মেইন ওয়েবসাইট গুলো কাজ করে ওগুলো আমরা পরে শিখবো। ওকে, এবার আসেন প্রত্যেকটা ইনপুট ফিল্ড তৈরি করার জন্য হচ্ছে আমাদের প্রথমেই আমরা একটা ফর্মের মধ্যে দেখি যে উপরে নাম থাকে ফার্স্ট নেমের। যেমন হচ্ছে আমি একটা নাম নিচ্ছি আগে, ইনপুট ট্যাগ গুলা হচ্ছে ট্যাগ গুলো নাম হয় হচ্ছে ইনপুট টাইপের। তো ইনপুট দিয়ে হচ্ছে আপনি যখন এন্ড ট্যাব প্রেস করবেন দেখবেন যে হচ্ছে এটা টাইপ, অর্থাৎ ইনপুট ফিল্ডটা কি কি টাইপ হতে পারে সেই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখা উচিত। তো আমার একটা ডক ফাইল রেডি করা আছে, আমি হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করব, আপনারা ওইটা ফলো করতে পারেন। তো হচ্ছে আমি ডক্সে যাচ্ছি, একটা ডক ফাইলে হচ্ছে আমি জিনিসগুলো রেডি করে রাখছি কারণ বুঝাইতে সুবিধা হয়। এখানে হচ্ছে আমরা ফর্ম লিখে হচ্ছে সার্চ করি FORM। সো এই ডক ফাইলটার মধ্যে আমরা দেখি ইনপুট টাইপ কত ধরনের হয় সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া আছে। যেমন হচ্ছে দেখেন এখানে প্রথমে শুরুই করতে হয়, আমি অত বেশি সাজাই গুছাই করি নাই যদিও, কারণ এটা ওরকম প্ল্যান করা ছিল না যে আমি সাজাই গুছাই করব। সেখানে প্রথমে ফর্ম ট্যাগ দিয়ে হচ্ছে এক নাম্বার আপনাকে স্টার্ট করতে হবে, তারপর ফর্ম ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো থাকে অ্যাকশন, যেটা বুঝাইলাম, ইউআরএল দিয়ে রাখছে শুধুমাত্র যে কোন পেজে গেলে কাজ করবে সেটা। মেথড হচ্ছে দুইটা, পোস্ট এন্ড হচ্ছে গেট বুঝাইলাম, আর এনসি টাইপ হচ্ছে যখন আপনি কোনো ফাইল টাইপ আপলোড করবেন, এনক্রিপশন টাইপ বলে এটাকে। সো এগুলো আমাদের বিষয় না এখন আপাতত, সেগুলো নিয়ে কেউ মাথা ঘামাবেন না, আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি, বুঝার দরকার নেই। এখনো হচ্ছে আমরা বাচ্চা লেভেলে আছি, যখন হচ্ছে একটু স্টাবলিশড হয়ে যাব তখন হচ্ছে আমরা ওই ধরনের জিনিস নিয়ে আলোচনা করবো। সো এগুলো একটু অ্যাডভান্স লেভেল, বুঝি না কোনো প্রবলেম। ও, আমার হচ্ছে নেটের একটু প্রবলেম ছিল, আমি একটু বুঝতে পারছি যে এখানে ইয়া হয়ে গেছে। হুম, আচ্ছা যাই হোক, ভিডিও তো রেকর্ড হয়েছে, শুনতে পারবেন। এরপর আসেন হচ্ছে আপনার টাইপ কয় ধরনের হয়, এই যে এখানে দেয়া আছে টাইপ। টাইপ কত ধরনের হয়, টেক্সট টাইপের ডাটা আপনি ইনপুট নিতে পারেন, আপনি পাসওয়ার্ড ইনপুট নেন, আপনি হচ্ছে ইমেল নেন, আপনি সাবমিট বাটন প্রেস করেন, আপনি হচ্ছে রেডিও বাটন, চেক বক্স, ডেট, ইউআরএল বাটন, সবকিছু হচ্ছে আমরা, এগুলো হচ্ছে টাইপ। আমরা এই টাইপগুলো নিয়ে হচ্ছে আগে আলোচনা করি। সো ইনপুট টাইপ টেক্সট মানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে যখন আপনি কোনো কিছু সাবমিট করবেন, প্রিভিউতে যাই, যখন কোনো কিছু সাবমিট করবেন আপনি হচ্ছে এইখানটাতে এই ফিল্ডটাতে দিবেন কি শুধু আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এই ধরনের জিনিসগুলো, মানে হচ্ছে শুধুমাত্র টেক্সট যদি আপনি ইনপুট দিতে চান তখন হচ্ছে আপনার টাইপ হবে কি টেক্সট, ঠিক আছে। আমরা উপরের দিকে অনেক সময় দেখি কি এখানে হচ্ছে এরকম একটা লেভেল দেয়া থাকে, যেখানে হচ্ছে এরকম লেখা থাকে, আপনাকে মেনশন করে দেয় ফার্স্ট নেম, দেখেন না এরকম। তো জাস্ট এরকম হচ্ছে ফার্স্ট নেম দিয়ে হচ্ছে ফিল্ডটাকে হচ্ছে বুঝায় দেয় এটা হচ্ছে কোন ফিল্ড, তখন আপনি বুঝতে পারেন এখানে আপনার কোন টাইপের ডাটা হচ্ছে দিতে হয়। সো এটাকে বলা হয় হচ্ছে লেভেল, ঠিক আছে। সো লেভেল এভাবে লিখতে হয়। আপনি যদি এগুলাকে নিচে নিচে রাখতে চান তাহলে কি করবেন, লেভেল হচ্ছে ইনলাইন, সো দ্যাটস হচ্ছে একটা ব্রেক ট্যাগ দিতে পারেন। ব্রেক ট্যাগের কাজ কি, নিচে নামায় আনা। সো দেখেন ফার্স্ট নেম, আপনার ইনপুট ফিল্ড বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আপনার ফার্স্ট নেমের ফিল্ড, ঠিক আছে। সো লেভেলের কাজ হচ্ছে আপনার ইনপুট ফিল্ড গুলাকে হচ্ছে মেনশন করা। বাট একটা জিনিস আছে এখানে, ফর, এই ফর এর কাজটা কি, ফর এর কাজ হচ্ছে আপনার এই লেভেলটা আসলে কোন ইনপুট ফাইলের জন্য সেটা হচ্ছে মেনশন করা। এখানে আপনাকে হচ্ছে আইডি কল করতে হবে, এবং এখানে বলতে হবে হচ্ছে ধরেন আমি বলতেছি এফ নেম। সো আইডি আর ফর দুইটা যদি আপনি সেম রাখেন তখন দেখেন কি কাজটা হয়। ধরেন আমি এবার এখানে আসলাম, রিলোড দেন, আপনি ইনপুট ফিল্ডটাকে সিলেক্ট করার জন্য কি করতেন আগে, এখানে হচ্ছে ক্লিক করলে তখন হচ্ছে আপনি এখানে দেখতে পারেন, তাই তো, ক্লিক করলে আপনি এখানে দেখতে পারতেছেন। বাট যখন আপনি লেভেল ফর হচ্ছে সেম রাখবেন তখন কাজটা কি হচ্ছে, এই যে যে লেভেলটা সেটা হচ্ছে কার জন্য, এই ইনপুট ফিল্ডের জন্য। সো লেভেল ফর আর আইডি এই জিনিসগুলো হচ্ছে আপনার সেম মানে দিয়ে হচ্ছে মেনশন করাতে হয়, হচ্ছে কানেক্ট করাইতে হয়,
তাহলে যে সুবিধাটা হয়, আপনি যদি ফার্স্ট নেমে ক্লিক করেন তাহলে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যায়। আমি কিন্তু বক্সে ক্লিক করতেছি না, দেখেন আমার কার্সার কোথায়, উপরে নেমের মধ্যে। সো এখানে ক্লিক করলে হচ্ছে আমি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে কি কানেক্ট লেভেলের সাথে হচ্ছে ইনপুট ফিল্ডের কানেক্ট তৈরি করা হয় এই ফর এন্ড হচ্ছে আইডির মাধ্যমে। সো ফরে যা দিতে হবে আইডি তো ঠিক সেম জিনিসটাই দিতে হয়। সো এটাকে বলা হয় হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। এই ইনপুট টাইপ টেক্সটের মধ্যে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন হচ্ছে মানে আমি একসাথে বুঝাই দিচ্ছি। যেমন হচ্ছে এখানে আসেন, এইখানে ইনপুট ট্যাগ অ্যাট্রিবিউট নামে আমি হচ্ছে আরেকটা 2 নাম্বার একটা সেকশন তৈরি করছি। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে হচ্ছে ভ্যালু, রিড অনলি, ডিসেবল, সাইজ, ম্যাক্স লেন্থ, তারপর হচ্ছে অটো কমপ্লিট, প্লেস হোল্ডার। আসলে এই জিনিসগুলো কি অ্যাট্রিবিউটের এক একটা না আলাদা আলাদা কাজ আছে। প্রথমেই আসেন হচ্ছে সহজ থেকে শুরু করি। যেমন হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে বলতেছি। প্লেস হোল্ডার কি অ্যাকচুয়ালি, আমরা অনেক সময় দেখি যে ফর্মের মধ্যে বক্সের মধ্যে একটা লেখা থাকে, যখন আমি ক্লিক করি তখন এই লেখাটা হাওয়া হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। সো প্লেস হোল্ডার যখন আপনি কল করবেন, ঠিক এই ইনপুট ট্যাগের ভিতরে জাস্ট লিখেন হচ্ছে প্লেস হোল্ডার, এন্ড এখানে লিখেন হচ্ছে ধরেন ইনপুট ইউর ফার্স্ট নেম, জাস্ট এটা আমি লিখে দিলাম। তো এবার যদি আসেন দেখেন এখানে একটা হালকা শ্যাডো কালারের একটা ইনপুট ইউর ফার্স্ট নেম লেখা আসছে, এটাকে বলা হয় হচ্ছে প্লেস হোল্ডার। তো যখন আপনি ইনপুট ফিল্ডের মধ্যে এরকম কিছু লিখতে হবে তখন আপনি লিখবেন কিভাবে, প্লেস হোল্ডার দিয়ে জাস্ট ক্লিক করবেন, এগুলা কিন্তু মানে থাকবে না। তো দেখেন আমি যখন টাইপ করা শুরু করতেছি এটা আর নাই, তাই তো। তো দেখেন আরেকটা জিনিস, এখানে এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার, এতটুকু বোঝার জিনিস, এটা নিয়ে কোশ্চেন করার কিছু নাই। সো আরেকটা জিনিস এখানে দেখেন আমি ক্লিক করলে আমার হচ্ছে কিছু সাজেশন আসতেছে, কারণ কি আমি অলরেডি হচ্ছে অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করছিলাম, এবং সেখানে হচ্ছে আমার নাম দিয়ে, তারপর হচ্ছে আমাদের তাসিম ভাইয়ের নাম দিয়ে, মানে যার যার নাম যখন মনে আসে ওরকম দিয়ে হচ্ছে জাস্ট টেস্টিং করছিলাম। তো টেস্টিং করার জন্য এই ডাটাগুলো না অলরেডি হচ্ছে আমার এই ক্রোম ব্রাউজারে সেভ হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে অটো কমপ্লিটের জন্য কিছু সাজেশন দেয়, বাট অলওয়েজ তো আপনার এই ধরনের জিনিসগুলো না প্রয়োজন নাই। সো আপনি যদি এগুলোকে অফ করতে চান, আপনাকে এখানে হচ্ছে অটো কমপ্লিট অফ করে দিতে হবে। সেই যে দেখেন অটো কমপ্লিট, এখানে আপনি বলেন হচ্ছে অফ। বাই ডিফল্ট ভাবে হচ্ছে অটো কমপ্লিট অন থাকে, বাট আপনি যখন অটো কমপ্লিট অফ করে দিবেন তো দেখেন এবার আর কোনো সাজেশন নাই। সো আমি একটা ইনপুট ফিল দিয়ে হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউট বুঝাই দিচ্ছি, আমরা পরবর্তীতে বাকি ইনপুট ফিলগুলো দেখে ফেলতে পারবো সহজে। সো এটা গেল হচ্ছে অটো কমপ্লিটের কাজ, বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে অনেক সময় আমরা দেখি অনেক ফিল্ডের মধ্যে এরকম ক্লিক করা যায় বাট কোনো ইনপুট লেখা যায় না, ঠিক আছে। এই ধরনের কাজগুলো কেমনে করে, বা হচ্ছে ইনপুট ফিল্ডগুলোকে কিভাবে হচ্ছে ডিসেবল করে রাখে, তার জন্য কিছুই না, জাস্ট আপনাকে হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন ডিসেবল নামে। ডিসেবল যদি করে দেন তাহলে দেখবেন হচ্ছে আপনার এখানটাতে আপনি ক্লিকই করতে পারবেন না, ঠিক আছে। তো আপনার যদি কোনো ফর্ম যদি এমন হয় যে আপনার মানে টাইম শেষ, আপনি আর সাবস্ক্রিপশন নিচ্ছেন না, আপনি চাচ্ছেন না এখানে আর কেউ ফর্ম ফিল আপ করুক, তো সেই ক্ষেত্রে আপনার ওই ফিল্ডগুলোকে অফ করে দেওয়ার জন্য জাস্ট কি করবেন, ডিসেবল লিখে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো ডিসেবলটা অলওয়েজ প্রয়োজন হয় না, ক্ষেত্র বিশেষে। এখন আরেকটা জিনিস লাগবে আমাদের, হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউটের নাম আছে যার নাম হচ্ছে রিড অনলি। রিড অনলিটা আসলে অ্যাকচুয়ালি করে কি, এখানে না ফিল্ডটা দেখা যায়, ঠিক আছে, ফিল্টারের ভিতরে আপনি ক্লিকও করতে পারবেন, সবই হবে, বাট এখানে আপনি কিছু করতে পারবেন না। দেখেন আমি কিন্তু প্রেস করতেছি কিবোর্ডে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে এই যে আমার কিবোর্ডে প্রেস করতেছি 1 2 3 4 5, শুনতেছেন কিনা জানি না, তবে হচ্ছে আমি কিন্তু প্রেস করতেছি, বাট ইটস নট ওয়ার্কিং। কারণ হচ্ছে কি আমার ফিল্ডটাকে আমি বলে রাখছি এটা শুধু দেখা যাবে, রিড অনলি, ঠিক আছে, কিন্তু কোনো ইনপুট সে দিচ্ছে না। ডিসেবল আর রিড অনলি দুইটাই একই জিনিস, বাট হচ্ছে ডিসেবল হলে আপনার পুরো দেখতেছেনই কেমন হয়েছে, আর রিড অনলি দিলে নরমালি থাকে, বাট এখানে কোনো ইনপুট হবে না। সো এটা হচ্ছে রিড অনলির কাজ। সো রিড অনলি এন্ড হচ্ছে ডিসেবল দুইটাই হচ্ছে ক্ষেত্র বিশেষে লাগে, নট অলওয়েজ। তারপর আসে হচ্ছে ডিসেবল দেখালাম, এই হচ্ছে সাইজ। এখন আসলে হচ্ছে সাইজ নিয়ে কথা বলি। সো এখানে হচ্ছে আমি বলি হচ্ছে যে সাইজ, সাইজ এখানে ধরেন যে হচ্ছে আমি 100 পিক্সেল লিখলাম, তার মানে কি হবে জানেন, আপনার ইনপুট ফিল্ড বড় হয়ে যাবে, এই আর কি। তো সাইজটা আসলে এরকম আমাদের তো প্রয়োজন নাই, এটা হচ্ছে দেয়া আছে শুধুমাত্র, বাট আমরা এভাবে সাইজ দিয়ে আমরা কখনোই ইনপুট ফিল্ড বড় করি না। ইনপুট ফিল্ড বড় করার জন্য বা ডিজাইন করার জন্য আমাদের ওয়ে আছে, তো আমরা সেগুলো শিখবো। তো সাইজ একটা অ্যাট্রিবিউট আছে, জাস্ট জেনে রাখেন। এবার আসলে হচ্ছে ম্যাক্স লেন্থ নিয়ে কথা বলি। ম্যাক্স লেন্থ কি, ম্যাক্স লেন্থ বুঝতেছেন ম্যাক্সিমাম কতটুকু ইনপুট নিবে। সাপোজ এখানে হচ্ছে আমি লিখতেছি হচ্ছে ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ দিলাম হচ্ছে ধরেন আমি এখানে 8টার বেশি ক্যারেক্টার আমি নিচ্ছি না, ঠিক আছে, 8 বলে দেন। সো এবার আসেন এখানটাতে আমি ইনপুট দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9 9 9 কিন্তু আর নিচ্ছে না। সো আপনি যখন ম্যাক্স লেন্থ ইউজ করবেন তখন হচ্ছে আপনার এর বেশি ইনপুট আর সে নিবে না।
অনেক সময় আমরা এই জিনিসগুলো দেখি হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে লং লং স্ট্রিং নেয় না, বা হচ্ছে লং কোনো নাম হচ্ছে নেয় না, অনেক বেশি বড় নাম নেয় না, অনেক বেশি বড় ফোন নাম্বার বা হচ্ছে অনেক বেশি বড় পাসওয়ার্ড নিতে চায় না। সো ওই সব জিনিসগুলো কিভাবে করে না, এই যে কিছুটা হচ্ছে ফ্রন্ট এন্ডের এন্ড থেকে এভাবে হচ্ছে ফর্মগুলোকে অথেন্টিকেট করে। ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন? হ্যাঁ, রেকর্ডিং এ ঠিক আসবে। যতটুকু দেখাইলাম কোনো প্রবলেম আছে? কিছু না কিন্তু, আপনাদের জন্য কিন্তু এগুলো বোধগম্য। মিলন ভাই ক্লিয়ার? নাজমুল ভাই, মেহেদী ভাই, রুকসা আপু, ক্লিয়ার সবাই? ওকে। সো দেখেন একটা জিনিস কি বুঝতে পারতেছেন, প্রথম থেকে কিন্তু এখন দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেক পরে জিজ্ঞেস করেছি বুঝছেন কিনা, বাট আগে কিন্তু ঘন ঘন জিজ্ঞেস করতাম। সামনে কিন্তু এমন দিন আসবে যে যখন আমি কাজ শেষ করে বলবো যে বুঝছেন কিনা বলেন, আপনারা তখন বলবেন যে বুঝছি। এমনও হবে যে আধা ঘন্টা আমি কাজ করে গেছি, আপনারা তাকাই ছিলেন দেখছেন শুধু শুধু, পরে হচ্ছে জিজ্ঞেস করছি বুঝছেন কিনা, বুঝছি। ঠিক আছে, সো সেই দিন কিন্তু বেশি দূরে নেই। সো এখন কিন্তু আপনাদের কাছে কিন্তু ওয়েব ডিজাইনটা হচ্ছে মানে ডিজাইন পার্টটা হচ্ছে একটু আম, খেলনার মতো হয়ে যাচ্ছে, তাই না? সহজেই বুঝতেছেন, সহজেই করতে পারতেছেন, কিছু কিছু জায়গায় আটকাইতেছেন, কিন্তু আটকানো না সেটা মানে হচ্ছে আপনি শিখতেছেন। আচ্ছা, তো এবার আসেন হচ্ছে পরবর্তী অ্যাট্রিবিউট কি হতে পারে। আমরা ম্যাক্স লেন্থ বুঝলাম, তারপর হচ্ছে অটো কমপ্লিটও দেখছি, প্লেস হোল্ডার দেখছি, রিকোয়ার্ডটা আমরা একটু পরে দেখব। তারপর হচ্ছে মাল্টিপলের কাজ হচ্ছে সিলেক্ট অপশনে, এটা এখানে নাই। আর হাইট এন্ড উইথ দরকার নাই। তো এবার আসে হচ্ছে যে এই যে কয়েকটা জিনিস আছে এই জিনিসগুলো, যেমন হচ্ছে আমাদের এখানে নেম নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, এইটার কাজটা কখন জানেন? এটার কাজটা হচ্ছে আমি ম্যাক্স লেন্থ এগুলো বাদ দিচ্ছি এখন, কারণ এগুলো আমার এটা বড় করে দিচ্ছে, এতগুলো আর রাখার প্রয়োজনও নাই। তো আমরা এখানে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মের মধ্যে হচ্ছে এই নেমটা। যদি বলি যে হচ্ছে ফর্মের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট কি, সেটা হচ্ছে নেম আর হচ্ছে এই যে ভ্যালু। এই দুটো হচ্ছে আমার ফর্মের নিয়ে কাজ করার জন্য হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অ্যাট্রিবিউট। এই দুইটা অ্যাট্রিবিউট কাজ করে কখন, যখন হচ্ছে আপনি পিএইচপি তে কাজ করবেন এবং হচ্ছে ফর্মগুলোকে সাবমিট করবেন তখন। এই নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে এমন, যখন হচ্ছে আপনি একটা ফর্ম সাবমিট করতেছেন তখন হচ্ছে ডাটাবেজে কিন্তু ডাটাগুলা আসতেছে। সো ডাটাবেজে এই ডাটাগুলা কোন নামে হচ্ছে ডাটাবেজ ক্যাচ করবে, সেই নামটাই হচ্ছে এই নেম অ্যাট্রিবিউট। তো এখানে যদি আপনি এভাবে বলেন যে হচ্ছে অ্যাপ নেম, অ্যাপ নেম দিয়ে যদি হচ্ছে দেন তখন হচ্ছে আপনি এই অ্যাপ নেমকে ধরেই কিন্তু আপনি এই ফার্স্ট নেমে আপনার যে নামটা দিচ্ছেন সেই নামটাকে আপনি ডাটাবেসে পাঠাবেন। তারপর যদি পাসওয়ার্ড দেন আপনি এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে সেখানে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ড নেমটাকেই আপনি কি করবেন, পিএইচপি কোড দিয়ে হচ্ছে কুইরি করে আপনি হচ্ছে তখন ডাটাবেসে পাঠাবেন। সো মেইন অ্যাট্রিবিউটই কিন্তু হচ্ছে আমার এই নেম অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডার এগুলো জাস্ট ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য, আইডি এটা জাস্ট এটার সাথে কানেক্ট করানোর জন্য, এবং বাকি যেগুলো দেখছি জাস্ট ফ্রন্ট এন্ডের কাজ। বাট এই যে যে নেম, এই নেমটা না আসলে নরমালি না এখানে কাজ করে না। এই নেমটা কাজ করে হচ্ছে আমার ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য পিএইচপির সাথে হচ্ছে কাজ করে, এটা পিএইচপি বা যে কোনো ইয়ের সাথে, ল্যাঙ্গুয়েজের সাথে। বাট আপনার হচ্ছে মেইন কথা হচ্ছে এটা ডাইনামিক বা ডাটাবেসে ডাটা ইনসার্টের জন্য হচ্ছে নেম অ্যাট্রিবিউটটা কাজ করে। জাস্ট এইটুকুই হচ্ছে মাথায় রাখেন, নেম অ্যাট্রিবিউট ডাটাবেসে ডাটা ইনসার্ট করার জন্য হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা প্রয়োজন। বাট এইটুকুই, এর বেশি চিন্তা করার আপাতত প্রয়োজন নাই, কারণ এগুলোর জন্য আমাদের সারাদিন পড়ে আছে। ক্লিয়ার? মনে থাকবে? বুঝতেছেন কথা? আচ্ছা, রিয়াদ ভাই হা হা দিছেন কেন? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নেম অ্যাট্রিবিউট। ওকে ফাইন, এটা দিয়ে হচ্ছে আমরা ডাটা পাঠাই। এবার আসেন হচ্ছে আরেকটা কথা কি বলছে, ভ্যালু। ভ্যালুটা কি করে? ভ্যালুটার কাজ হচ্ছে আপনি যদি ইনিশিয়ালি কোনো ভ্যালু যদি সেখানে দেখাতে চান, যেমন হচ্ছে আপনি এখানে সোহাগ নামটা হচ্ছে লিখে রাখলাম আমি। তো যখন হচ্ছে আমার ইনপুট ফিল্ডটাকে আমি রিলোড দেবো, দেখবো যে হচ্ছে বাই ডিফল্ট ভাবে হচ্ছে এখানে সোহাগ নামটা হচ্ছে প্রিভিউতে চলে আসে অলওয়েজ। আপনি রিলোড দেন এটাই থাকবে, রিলোড দেন এটা থাকবে, রিলোড দেন এটা থাকবে। এই ধরনের জিনিসগুলো আমরা কখন ইউজ করি জানেন? এই ভ্যালুটা আমরা যখন কোনো কিছু আপডেট করি, যেমন আপনি প্রোফাইল পিকচার যদি আপনি আপলোড করতে চান, আপনি কিন্তু এটাকে আবার প্রিভিউতে দেখতে পারেন। আপনি যদি আপনার প্রোফাইল সেটিংস থেকে আপনার কোনো ডাটা আপডেট করতে চান, আপনি কিন্তু এক্সিস্টিং ডাটা যেটা আছে মানে কারেন্ট ডাটা কিন্তু আপনি দেখতে পারেন অলওয়েজ। ঠিক আছে? তারপর হচ্ছে সেই কারেন্ট ডাটাটাকে আপনি চেঞ্জ করবেন কি করবেন না, দ্যাটস আপনার চয়েস। বাট কারেন্ট ডাটাটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন হয় যখন হচ্ছে আমরা কোনো ডাটা আপডেট করতে চাই। সো ভ্যালুটা হচ্ছে আমাদের সেই জায়গাতে কাজ করে যখন হচ্ছে কোনো ডাটা আমরা আপডেট করব, তখন হচ্ছে আপডেটে ক্লিক করলে এক্সিস্টিং ডাটাগুলো শো করে। তারপর ওই এক্সিস্টিং ডাটাগুলোকে যদি আমাদের প্রয়োজন হয় আমরা হচ্ছে সেইভাবে আপডেট করে ফেলি নতুন করে লিখে। সো
ভ্যালুটার কাজ হচ্ছে আপনার ডাটাগুলোকে হচ্ছে ইনিশিয়ালি সেখানে হচ্ছে প্রিভিউতে রাখা। ক্লিয়ার? ভ্যালু আর হচ্ছে নেম। সবাই বুঝতেছেন? জয়া আপু, রাকিব ভাই, তাসনিম আপু, সুমাইয়া আপু, তারপর হচ্ছে সোহান ভাই, শামিম ভাই বুঝতেছেন, রনি ভাই, সাহিব ভাই, রুষা আপু, সবাই ক্লিয়ার? হুম? সাব্বির ভাই, মেহেদি ভাই, কল্লোল ভাই, ফারহানা আপু, জান্নাতুল আপু, বুঝতেছেন সবাই? ওকে। এখন পর্যন্ত ক্লিয়ার আছেন আসলে? আচ্ছা। ও আচ্ছা, আপুর হচ্ছে একটু, আনোয়ারা আপুর হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। আমার এখানেও নেটের হয়তো একটু প্রবলেম, বাট কিছু করার নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলো আমরা হচ্ছে দেখলাম। আর এই যে ম্যাক্স লেন্থ, এটা তো আমরা আগেই দেখছি। ম্যাক্স লেন্থ কি দুইবার লিখছি নাকি আমি? হ্যাঁ। আচ্ছা, সো হচ্ছে চেকড কথাটা এটা হচ্ছে পরে। এবার আসলে এবার আমাদের মোটামুটি হচ্ছে আহ, শেষ, মানে অ্যাট্রিবিউট গুলা হচ্ছে শেষ। আর হচ্ছে ইনপুট ফিল্ড জাস্ট আমরা একটা দেখলাম। সো আরো ইনপুট ফিল্ড হচ্ছে আমরা এবার দেখি, চলেন। সো এই যে ভ্যালু, তারপর এগুলো আমরা একটু মানে রিমুভ করে দিচ্ছি, জাস্ট বোঝার জন্য দরকার ছিল। অটো কমপ্লিট অফ করা থাকলো। হুম। এবার আসেন হচ্ছে আপনার আরেকটা মানে লাগবে, ঠিক আছে? ইনপুট ফিল্ড, এবার আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড নিয়ে হচ্ছে কাজ করি। সো এবার এখানে আসি, আরেকটা লেভেল আমি কল করতেছি, ধরেন এটা হচ্ছে আমার ইমেলের জন্য। সো ইন ফর লেভেল ফর ইমেল, এন্ড এখানে লিখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো নিচে নিচে রাখার জন্য হচ্ছে আমি এখানে ব্রেক ট্যাগ দিচ্ছি আপাতত। দেন নিচে আসি, এবার আমি বলবো হচ্ছে ইনপুট টাইপ। ইনপুট টাইপ ইমেলের জন্য হচ্ছে আপনাকে হচ্ছে ইমেল নিতে হবে, অর্থাৎ যখন হচ্ছে কোনো আপনি ইমেল ইনপুট হিসেবে নিচ্ছেন তখন হচ্ছে আপনার টাইপ হয়ে যাবে হচ্ছে ইমেল। এরপর হচ্ছে আপনার এই যে যেই মানে প্লেস হোল্ডার, অটো কমপ্লিট, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে সব ইনপুট ফিল্ডের জন্য হচ্ছে সেম। সো এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র টাইপ গুলাকে নিয়েই কাজ করা, ঠিক আছে? সো প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট যা যা আছে সবার জন্য হচ্ছে একই অ্যাট্রিবিউট, এবং সবার জন্য হচ্ছে একই অ্যাট্রিবিউট হচ্ছে কাজ করে, ঠিক আছে? সো যখন হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস নেবেন তখন হচ্ছে আপনার টাইপ হবে ইমেল। ওকে। সো তারপর আমি হচ্ছে আরেকটা লেভেল নিচ্ছি, এবং এখানে বলবো হচ্ছে ধরেন আমরা পাসওয়ার্ড। সো এখানে আমরা লিখলাম পাসওয়ার্ড, এন্ড এখানে লিখতেছি হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে লেভেল। এন্ড নিচে নিচে রাখার জন্য আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিব নিচের দিকে, যে হচ্ছে আমরা একটা ইনপুট ফাইল নিব। এবার তার টাইপ হবে কি? এবার তার টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড। কারণ হচ্ছে কি, আপনি এখানে লিখবো হচ্ছে ইনপুট ইউর ইমেল অ্যাড্রেস। হুম। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যেহেতু হচ্ছে অ্যাট্রিবিউট সবার জন্যই একই রকম থাকে। আর এখানে আমরা লিখবো হচ্ছে ইনপুট ইউর পাসওয়ার্ড, ঠিক আছে? জাস্ট এভাবে আমি একটু সেভ করে এখানে আসি, একটু দেখেন প্রিভিউতে। ইনপুট ইউর ফার্স্ট নেম, সো এখানে আমার আপনি হচ্ছে মানে আপনি টেক্সট দিবেন। ইমেল অ্যাড্রেসে অবশ্যই হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাট দ্য রেট দিয়ে হচ্ছে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ যদি আপনার ইমেল টাইপ বাট হচ্ছে আপনি অ্যাট দ্য রেট ইউজ করেন নাই, তখন হচ্ছে আপনার এই ইমেল সাবমিট হবে না, অর্থাৎ আপনার ফর্মই সাবমিট হবে না, ঠিক আছে? সো আপনার হচ্ছে এটা হচ্ছে চেক করা যে আপনার ইমেলটাই অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে কিনা। এন্ড হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের সময় আমরা কি দেখি, ডট 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 ডট, তাই না? আমরা যদি হচ্ছে কোথাও পাসওয়ার্ড দেই, ইভেন হচ্ছে এটিএম বুথে যদি পাসওয়ার্ড দিই, সেখানেও গেলে আমাদের হচ্ছে পাসওয়ার্ড গুলো প্রিভিউতে দেখা যায় না। সো এজন্য হচ্ছে টাইপ হয় তার জন্য পাসওয়ার্ড, এবং যখন আপনি টাইপ পাসওয়ার্ড দিবেন তখন হচ্ছে এগুলো যেরকম ডট 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 যাই লিখবেন না কেন এরকম ডট 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 থাকবে। এবং যেই বাকি নেম ভ্যালু অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে এগুলো প্লেস হোল্ডার দিয়ে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? ও না, আমি বলছি, বুঝতে পারছি আমি পরে, যে ওই যে বলছি যে কি যেন বললাম, আধা ঘন্টা পরে হচ্ছে জিজ্ঞেস করবো যে বুঝছেন, আপনারা বলবেন যে হ্যাঁ বুঝছি। তো ওই জন্য হচ্ছে আপনি একটা হা দিয়েছিলেন, না মাইন্ড করবো না obviously। আচ্ছা, আর রিয়াদ রাবি ভাই বলতেছে হচ্ছে আচ্ছা এটা আপনি বলছেন, আর কে যেন বলছে একটু ফাস্ট যাইতেছে। ফাস্ট গেলেও আই থিঙ্ক কারো বুঝতে সমস্যা হচ্ছে না। আর এখন থেকে তো একটু ফাস্ট না গেলে আমরা আগাবো কিভাবে, কারণ আমরা তো অনেক সময় শুধুমাত্র এই জায়গাগুলোতে বেসিক গুলোতে ক্লিয়ার করার সময় হচ্ছে করে চলে আসছি, তাই না? তো এখন কি একটু ফাস্ট যাওয়া উচিত না আমাদের, নয়তো বা শেষ করবো কবে? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের তিনটা পাসওয়ার্ড টাইপ, ইনপুট টাইপ আমরা দেখলাম। সো আমরা আরো আমাদের ইনপুট টাইপ লাগবে। আমরা আরো কি কি নিতে পারি, ধরেন একটা ফর্মের মধ্যে সে হচ্ছে এবার চেক করবে
ইমেল পাসওয়ার্ড দিলাম, ধরেন এবার সে হচ্ছে অ্যাড্রেস দিতে চায়, সেটা হচ্ছে টেক্সট ইনপুট। ধরেন এখানে হচ্ছে এবার সে জেন্ডার দিবে, যে জেন্ডার কি, ঠিক আছে। জেন্ডার যদি দেয় তাহলে হচ্ছে জেন্ডার তো হচ্ছে সিলেক্ট করতে হয়, হয় মেল হবে না তো বা ফিমেল হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তার ইনপুট টাইপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তখন তার ইনপুট টাইপ হয় হচ্ছে রেডিও বাটন, ঠিক আছে। তখন হচ্ছে আপনার বলতে হয় হচ্ছে ইনপুট টাইপ রেডিও। যখন আপনি এখানে রেডিও বলবেন তখন দেখেন যে এরকম একটা ডট পাচ্ছেন। আমরা কিন্তু হচ্ছে যখন জেন্ডার সিলেক্ট করি বা হচ্ছে কয়েকটা অপশন আছে যেখান থেকে আমাকে একটাই সিলেক্ট করতে হবে, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বাটনগুলো ইউজ করি। তো এটাগুলোকে বলা হয় হচ্ছে রেডিও বাটন। মাল্টিপল অপশন, বাট আপনার চেক করতে হবে যে কোনো একটা। সো এই সব ক্ষেত্রে হচ্ছে আপনি, আমরা যেটা করি এই ধরনের বাটনগুলোই কিন্তু আমরা সিলেক্ট করি। ইভেন দেখবেন যে হচ্ছে আপনি যে কোনো জায়গায় এগুলা দিয়ে কিন্তু করতেছেন। তো জাস্ট এখানে হচ্ছে জেন্ডার আমি দিলাম, বাট নেম তো দিতে হবে সাথে। তো এখানে হচ্ছে বলেন যে হচ্ছে মেল, তারপর হচ্ছে ব্রেক ট্যাগ দেন, ঠিক আছে। এটাকে হচ্ছে কপি করি, যেহেতু দুইটা রেডিও বাটন হবে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেলের জন্য। তো জাস্ট এভাবে আমি দিলাম। তো দেখেন মেল এবং ফিমেল দুইটাই হচ্ছে কি আমার চেক হয়ে যাচ্ছে। তো এটা তো হওয়া সম্ভব না যে আপনার একই মানুষের হচ্ছে দুইটা জেন্ডার যদি সে সিলেক্ট করে রাখে তাহলে হচ্ছে ডাটাবেস কোনটা পাবে, এটা তো হওয়া সম্ভব না, যে কোনো একটা। সো এই মাল্টিপল অপশনটাকে হচ্ছে মানে সিঙ্গেল অপশন নেওয়ার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হয় এখানে হচ্ছে নেম ইউজ করতে হয়। হুম, এখানে হচ্ছে নেম অ্যাট্রিবিউট আর একটা কাজ গ্রুপিং করা। সো দুইটার মধ্যে হচ্ছে সেম নেম হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। যেমন হচ্ছে এখানে লেখেন জেন্ডার নামে, ঠিক আছে। ডাটাবেসে হচ্ছে এই ভ্যালুটাই পাস হবে, হ্যাঁ, জেন্ডার নামে হচ্ছে যাবে। আর যেটা হচ্ছে পাস হবে সেটা হচ্ছে আরেক জিনিস ভ্যালু। সো জাস্ট এখানে আপনি বলে দিলেন হচ্ছে জেন্ডার 1 আর হচ্ছে মানে জেন্ডার একই নামে হচ্ছে দুইটা গ্রুপিং হচ্ছে। যখন হচ্ছে মেলে ক্লিক করবে তখন ডাটাবেসে হচ্ছে মেল যাবে, যখন হচ্ছে ফিমেলি ক্লিক করবে তখন হচ্ছে ডাটাবেসে ফিমেল যাবে। সো তাদের মধ্যে গ্রুপিং করার জন্য হচ্ছে আপনাকে নেমটা হচ্ছে একই রাখতে হবে। তো এবার যদি আমি এখানে আসি, যে কোনো একটাই হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো, নট দুইটা, ঠিক আছে। আপনি এভাবে হচ্ছে এই ধরনের অপশন আরো 3টা বানাইতে পারেন, ঠিক আছে। তো আপনার যদি এরকম হচ্ছে আমাদের যে হচ্ছে আরেকটা জেন্ডার আছে সেটা যদি আপনি এখানে ইউজ করেন তাহলে সেটাও আপনি দিতে পারেন, তবে আপনার নেম যেন হচ্ছে একই রকম থাকে, ঠিক আছে। তো ডাটাবেসে কিন্তু ডাটা যাবে যে কোনো একটা, দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু দুইজনের নেম কিন্তু সমান বা হচ্ছে একই। সো জাস্ট এই হচ্ছে আমাদের জেন্ডার দিলাম, ক্লিয়ার? ওকে। সো আমরা দেখলাম হচ্ছে এটা আমাদের একটা। এবার আসেন হচ্ছে আমরা আরেকটা লেভেল দেখ, আরেকটা ইনপুট টাইপ দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে ধরেন যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নামে, ঠিক আছে। আমার ল্যাঙ্গুয়েজ কি বা হচ্ছে এখানে বলতে পারে হচ্ছে কান্ট্রি, আমি কোন দেশের, এরকম আমার একটা কিছু একটা চেক করা হবে। সো আমি লেভেল দিলাম কান্ট্রি, এন্ড এইখানে এসে আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। আপনি ড্রপ ডাউনে অনেকগুলো কান্ট্রি আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটা কান্ট্রি নেবেন। সো এখানে আপনাকে প্রথমে হচ্ছে সিলেক্ট ট্যাগ কল করতে হবে, এবং সিলেক্ট ট্যাগের ভিতরে হচ্ছে আপনাকে অপশন তৈরি করতে হবে। সো অপশনের মধ্যে প্রথমে লিখতেছে হচ্ছে ধরেন যে সিলেক্ট ইউর কান্ট্রি, ঠিক আছে। এন্ড পরবর্তীতে আমার আরো লাগবে, ধরেন হচ্ছে 3টা 4টা দিচ্ছি। প্রথমটা দিচ্ছি হচ্ছে বাংলাদেশ, এন্ড এখানে আসতেছি, এখানে এসে দিচ্ছি হচ্ছে ধরেন ইন্ডিয়া, এন্ড এখানে আসলাম, এখানে এসে দিলাম যে হচ্ছে ইউএসএ, ঠিক আছে। জাস্ট এইটুকুই আমি এখানে কল করলাম। সো আমি দেখতে পারবো কি আমার কান্ট্রি সিলেক্টের অপশনগুলো সিলেক্ট ট্যাগের মধ্যে প্রথমে আপনাকে সিলেক্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, তারপর আপনার যতগুলো অপশন সেই অপশনগুলোকে হচ্ছে অপশন ট্যাগের মধ্যে হচ্ছে লিখতে হয়। তো এবার যদি আপনি এখানে আসেন তাহলে দেখবেন যে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, সিলেক্ট ইউর কান্ট্রি, এই যে নরমালি থাকবে হচ্ছে এরকম সিলেক্ট ইউর কান্ট্রি, ড্রপ ডাউন থেকে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশ, ইন্ডিয়া সিলেক্ট করলে ইন্ডিয়া, আপনি যদি ইউএসএ সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইউএসএ। সো দিস ইজ কল্ড হচ্ছে আপনার অপশন, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে অপশন ট্যাগ বা হচ্ছে সিলেক্ট ট্যাগ, ঠিক আছে। সবাই ক্লিয়ার আমরা? সো এখানে হচ্ছে ঠিক সেম প্রসেস, আপনাকে হচ্ছে যেখানে মানে ডাটাবেসে যায় হচ্ছে ভ্যালুগুলা। সো নেম যাবে হচ্ছে এটা আর ভ্যালু যাবে হচ্ছে এগুলা। সো এগুলা তো আমরা পরে দেখবো, এগুলা নিয়ে আমাদের এখন মাথায় ঘামানোর প্রয়োজন নেই। সো এটা গেল হচ্ছে আমাদের সিলেক্ট অপশন। সবাই কি ক্লিয়ার আমরা? বুঝতে পারতেছেন? হ্যাঁ, আবার বলেন। না, জেন্ডার তো আপনি যে কোনো একটা নিচ্ছেন। এখানে কিন্তু আমার সিলেক্ট অপশনে কিন্তু আমি মাল্টিপলও সিলেক্ট করতে পারি, ঠিক আছে, যদি আমার প্রয়োজন হয়। তার জন্য কি যে এখানে মাল্টিপল নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে এই সিলেক্ট
ট্যাগের মধ্যে হচ্ছে ইউজ করতে হয়। মাল্টিপল হয়ে গেছে। তো মাল্টিপল যদি আপনি দেন তাহলে হচ্ছে এখানে দেখবেন যে আপনার এখানে পুরোটা এক্সপেন্ডেড অবস্থা থাকবে। আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে এগুলোকে হচ্ছে মাল্টিপল ভাবে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট অপশনের কাছে এখানে না, জেন্ডারটা অলওয়েজ হচ্ছে আপনার যে কোনো একটা, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ওখানে রেডিও বাটন ইউজ করতে হবে। বুঝতে পারছি মেহেদী ভাই? ওকে, সো আমরা এই মাল্টিপল কথাটাও জেনে ফেললাম। ওকে, এবার আসেন আমাদের আর কি কি ট্যাগ বাকি আছে আমরা একটু দেখি। অপশন দেখলাম, সিলেক্ট অপশন তো একই জিনিস, আর টেক্সট এরিয়াটা আমাদের এখন বাকি আছে। ধরেন এবার হচ্ছে আমি চাচ্ছি যে আমার সবগুলা ইনপুট তো দিলাম, এবার হচ্ছে আমার আরেকটা ইনপুট লাগবে যে আমার নিজের সম্পর্কে লেখা, মানে হচ্ছে ডিসক্রাইব ইউরসেলফ এরকম। ধরেন যে হচ্ছে আপনি কোথাও একটা ফর্ম ফিল আপ করতেছেন আপনার সবকিছু দিয়ে, এন্ড হচ্ছে আপনার নিজের সম্পর্কে হচ্ছে কিছু আপনি বলতেছেন। হ্যাঁ, সো এখানে বলতেছি ধরেন যে হচ্ছে মেসেজ নামে একটা আমি লেভেল দিচ্ছি, এন্ড এখানে এসে টেক্সট এরিয়া থাকে না আপনি মেসেজ লেখার জন্য, কমেন্ট করার জন্য, ওইগুলোকে বলা হচ্ছে টেক্সট এরিয়া। ঠিক আছে, সো আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে টেক্সট এরিয়া নাম, ঠিক আছে, ট্যাগ, এবং সেই নেমটা তো আমাদের ওই ডাটাবেসের জন্য কাজ করে, সো এটা আমি আপাতত রাখতেছি না। আইডিটারও কোনো প্রয়োজন নেই, কারণ আইডিটা হচ্ছে যে আমার এই যে লেভেলের জন্য। তো এখানে হচ্ছে যেহেতু নাম হচ্ছে ওইটা, সো আইডি ফর আপনি এখানে রাখতে পারেন যেহেতু আমরা লেভেল ইউজ করছি। মেইনলি হচ্ছে কাজ করে হচ্ছে এই কল এবং হচ্ছে রো। কলস মানে কি, কলাম বুঝেন, লম্বা 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 লম্বা, আর রোজ মানে হচ্ছে কি পাশাপাশি, অর্থাৎ হচ্ছে লেফট রাইটে যদি যেগুলো থাকে। সো এখানে কল 30 মানে হচ্ছে লম্বায় কতটুকু লম্বা হবে, এবং রোজ মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কতটুকু যাইবে। ওর একটা মানে এটা হচ্ছে মানে কল কলাম কত দিছে এখানে, কলাম হচ্ছে 30 এবং হচ্ছে রো হচ্ছে 10টা। তো 30টা কলাম সমান হচ্ছে সে লেফট রাইট এতটুকু জায়গা পাচ্ছে, এবং রো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত 10 বলাতে সে এতটুকু জায়গা পাচ্ছে। এবং এগুলোকে এরকম টেনে টেনে বড় ছোট করা যায়, তবে তবে নো ওয়ারি, এগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে জাস্ট মানে স্টার্টিং, বাট পরবর্তীতে এগুলো ডিজাইন করে না অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায়। সো আমাদের টার্গেট হচ্ছে ওইখানে। সো আমরা জাস্ট এখানে ইনপুট ফিল্ডটাই হচ্ছে জাস্ট দেখতেছি। ওকে, আর সিলেক্টের আগে হচ্ছে এখানে আমরা একটা ব্রেক দিই, তাহলে হচ্ছে ইনপুটটা হচ্ছে নিচে চলে আসবে। সো মেসেজ, তো একটা দেখেন ফর্ম কিন্তু আমার মোটামুটি একটা ভাঙাচোরা ফর্ম রেডি, উইদাউট সিএসএস। ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, জেন্ডার, কান্ট্রি, দেন হচ্ছে আমার মেসেজ, এন্ড লাস্টলি হচ্ছে আমাদের এবার লাগবে কি একটা ইনপুট টাইপ, সাবমিট। ইনপুট টাইপ আমাদের হচ্ছে সাবমিট নামে হচ্ছে আরেকটা টাইপ আছে যেটা কি আমার ফর্মটাকে সাবমিট করে। ঠিক আছে, এন্ড এখানে এসে আপনাকে হচ্ছে ওই ঠিক সেম ভ্যালু টিয়া লিখতে হয়, নেম। সো এগুলো তো হচ্ছে আমরা ব্যাকএন্ডের সময় দেখবো। আর ভ্যালুতে আপনি লিখবেন হচ্ছে যেটা আপনি সাইন আপ বাটন দেখতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। এখানে বলতে চান হচ্ছে ধরেন যে সাবমিট। তো যদি বলেন এই যে দেখেন সাবমিট নামে হচ্ছে একটা বাটন এখানে আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এই যে দেখেন হচ্ছে সাবমিট, বা এখানে আপনি লেখেন হচ্ছে সাবমিট ইউর ফর্ম। সাবমিট ইউর ফর্ম যদি লেখেন আপনার হচ্ছে এখানে এটাই শো করবে যে সাবমিট ইউর ফর্ম, মানে এই যে টেক্সটটা এটা কিন্তু হচ্ছে আমার ভ্যালু দিয়ে আনতে হয়। সো এই হচ্ছে আমাদের নরমাল ফর্ম। বাট দেখেন আমি হচ্ছে কিন্তু সাবমিট যদি করি আমার পেজটা কিন্তু একবার করে রিলোড নিচ্ছে, দেখতেছেন এখানে এইদিকে তাকান ডকুমেন্টস এর দিকে, যখন হচ্ছে আমি রিলোড দিচ্ছি আর এই যে এখানে তাকান আমার পেজ কিন্তু একবার করে রিলোড নিচ্ছে, মানে আমার ফর্ম কিন্তু বারবারই সাবমিট করতেছে ফাঁকা ডাটা। বাট আমার তো হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমার রিকোয়ার্ড ফিল দরকার, যে ফাঁকা ডাটা কেন যেন কেউ কোনো সাবমিট করতে না পারে, এই জন্য হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা প্রয়োজন। এবার ধরেন আমি যদি এই উপরে ইনপুট ফিল্ডের মধ্যে এখানে লিখে দিই হচ্ছে রিকোয়ার্ড, ঠিক আছে, এটাই আমি লিখতেছি হচ্ছে আচ্ছা এখানে একটাতেই দিয়ে লিখলাম রিকোয়ার্ড কথাটাকে জাস্ট লিখি, এবং এবার যদি আমি এখানে রিলোড দিয়ে সাবমিট করি দেখেন আমাকে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ঠিক আছে, মানে রিকোয়ার্ড ফিল্ড মানে হচ্ছে আপনার ওই ফিল্ডটা অবশ্যই অবশ্যই সাবমিট করার আগে ফিল আপ করতে হবে। সো রিকোয়ার্ডের কাজ হচ্ছে এটা। ওকে, সো রিকোয়ার্ড ফিল্ড আমি হচ্ছে সব জায়গায় হচ্ছে ধরেন যে দিচ্ছি, কয়েকটা জায়গায় হচ্ছে আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, এন্ড হচ্ছে জেন্ডারের মধ্যে হচ্ছে আমার রিকোয়ার্ড ফিল্ড লাগবেই লাগবে। সো আমি হচ্ছে এখানে রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, জেন্ডার জেন্ডারে দিচ্ছি না, জেন্ডার না দিলেও চলবে। সো জাস্ট আমি একটু বোঝার জন্য দিলাম। সো ধরেন এবার যদি আমি সাবমিট করে রিলোড দিই দেখেন আমাকে হচ্ছে বলতেছে হচ্ছে প্লিজ ফিল আউট। ওকে, ফিল করি চলেন, সোহাগ দিলাম, সাবমিট করেন। আমার ইনপুট ইমেলও ছিল হচ্ছে রিকোয়ার্ড, সো এটাও আমার এবারে বলতেছে দেওয়ার জন্য। তো ধরেন হচ্ছে আমি ইমেলের মধ্যে আমি জাস্ট হচ্ছে নাম দিলাম, ঠিক আছে, সাবমিট করেন।
এখন আমাকে বলতেছে কি যে প্লিজ ইনক্লুড এট দ্য রেট ইন দ্য ইমেল অ্যাড্রেস সোহাগ ইজ মিসিং অ্যান অ্যাট্রিবিউট। মানে হচ্ছে কি আমি যেটা লিখছি আসলে এটা আমার কোনো ইমেলের টাইপের মধ্যে পড়ে না। এটা সে কিভাবে ট্র্যাক করলো? কারণ হচ্ছে আমার এখানে টাইপ দেওয়া আছে হচ্ছে ইমেল। দ্যাটস ওয়াই হচ্ছে অবশ্যই আমি যখন এই ইমেলের ফিল্ড পূরণ করব আমাকে হচ্ছে অ্যাট দ্য রেট যদি আমি ইউজ না করি আমি এখান থেকে পার পাবো না। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি 1234। আমি হচ্ছে মেইল চেক করতেছি জেন্ডার, কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ, মেসেজে লিখতেছি হচ্ছে ধরেন যে হচ্ছে হ্যালো। ঠিক আছে, এবার যদি আমি সাবমিট করি আমার পুরো ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড। বুঝে গেছে? এই হচ্ছে টোটাল ফর্মের খুঁটিনাটি বিষয়। বুঝলাম না কি বলছেন এটা। এখানে দিতে চাচ্ছেন তাহলে কি করবেন? ওই যে আপনি টেক্সট এরিয়ার পর একটা ব্রেক দেন। এখানে তো আমাদের ব্রেক দেওয়া ছিল না, এর জন্য হচ্ছে এটা ওই পাশে, কারণ এগুলো তো সব ইনলাইন। ঠিক আছে, আর এটা তো হচ্ছে জাস্ট নর্মাল উইদাউট সিএসএস শুধুমাত্র এইচটিএমএল কোড। বাট যখন হচ্ছে আপনি ইয়া ইউজ করবেন, অর্থাৎ কি বলে সিএসএস করবেন, তখন তো এই জিনিসগুলো আর সুন্দর হয়ে যাবে। বাট এইটুকু বুঝছেন কিনা, ফর্মের খুঁটিনাটি বিষয়গুলো বুঝছেন কিনা সেটা আমাকে কনফার্ম করেন। না ওটা তো হচ্ছে কপি করে আনছি এই জন্য, ওটা কপি করে আনছি তো এই জন্য হচ্ছে সেম রয়ে গেছে। ওগুলো চেঞ্জ করতে হয় প্রতিবার, বাট আমি তো হচ্ছে কপি করে আনছি। সবাই ক্লিয়ার? শামীম রানা ভাই, এগুলো তো আপনি জানেনই নাকি? এগুলো আগে থেকে জানা ছিল না? নতুন কিছু পাইছেন? শামীম ভাই? না রানা ভাই অনেকদিন ধরে কাজ করে তো। 4টা নিউ পাইছেন, আচ্ছা। ওকে। সো এই ছিল হচ্ছে আমাদের ফর্ম। সো ফর্মটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এইটুকুই রাখা যায় তো। বাট চাইলে হচ্ছে আপনাদের একটা ছোট্ট একটু সময় দিলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতাম খুব সুন্দর করে। হুম। এটাকে ডিজাইন করতে পারবেন আপনারা ফর অ্যাসাইনমেন্ট? হুম, সিএসএস দিয়ে করতে হবে? কিছুই না, এইটুকু তো এমনিতেই করতে পারবেন। মানে এই পুরো ডিজাইন তো করার আহামরি কিছু না। একটা লেফট ব্লক একটা রাইট ব্লক, খালি ফ্লট লেফট করবেন ফ্লট রাইট করবেন, এখানে একটা ইমেজ দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আর হেডার ডিজাইন তো পারেনি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার ফর্মটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা চলেন, আমি হচ্ছে সুপার ফাস্ট করব, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না, আমি করে দিচ্ছি, বাট অনেক ফাস্টে যাব আগে বলে নিলাম। আর একটা কাজ করি, আমাদের এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটাকে নেওয়ার জন্য আমি লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে কয়েকটা ইমেজ ছিল, এই কুইকের মধ্যে যে ইমেজটা আছে না, ধরেন তো সেই ইমেজটাই হচ্ছে আমি এখান থেকে, এটা তো হচ্ছে জেপিজি ফাইল। আহ ধরেন যে হচ্ছে আমি এই ইমেজটাকে হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করি, এন্ড আমরা হচ্ছে ফরম্যাট ইমেজেস এর মধ্যে হচ্ছে এটাকে রেখে দিই, কারণ এটা আমাদের লাগবে এই জায়গাটার জন্য। একটা জায়গা তো আছে এখানে। সো স্টার্ট, দেখবেন কত দ্রুত করা যায়। সো হেডার ফাইল, হেডারের মধ্যে দেখা যাইতেছে হচ্ছে প্রথমে যদি বলি পুরোটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এন্ড নিচের দিকে একটা সুন্দর করে একটা বক্স শ্যাডো দেওয়া, নট এটা বর্ডার, আমরা এটাই দিব। এন্ড এখানে হচ্ছে একটা মানে মেনু আছে এবং মেনুটা হচ্ছে মাঝখানে। সো কিভাবে তৈরি করতে হয় আমরা হচ্ছে সেটা দেখি। ওকে, আর এখানে একটা মাঝখানে একটা লোগো দেওয়া আছে, বাট আমরা লোগো স্কিপ করি, আমরা হচ্ছে এখানে নর্মাল টেক্সট দিয়ে যাব। ঠিক আছে, সময় নেই।
সো প্রথমেই হচ্ছে হেডার পার্ট। সো হেডারকে কল করলাম, দেন হচ্ছে আমাদের একটা ন্যাব নিতে হবে, কারণ হচ্ছে এখানে মেনু, এবং মেনুতে যেহেতু হচ্ছে কাজ করতে হয় ইউএল এলআই, অ্যান্ড এখানে হচ্ছে ধরেন যে হোম লিখলাম। সো আজকে হচ্ছে আপনাদেরকে ওই অ্যাঙ্কর ট্যাগটাও দেখাবো। সো অনেকের হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু ইয়াদ ছিল। সো এলআই, এলআই তো কিন্তু হচ্ছে নর্মালি হচ্ছে আপনার টেক্সট গুলো দেখায়, বাট আপনার ওই হোমে কিন্তু মেনুতে মানে হচ্ছে লিঙ্ক করা, অর্থাৎ হচ্ছে এক একটা এক এক পেজের সাথে লিঙ্ক করা থাকে, আর লিঙ্ক করতে হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। সো আপনাকে হচ্ছে এলআই এর মধ্যে হচ্ছে আবার এটাকে কল করতে হবে। সো এখানে লিখতেছি হচ্ছে আমি হোম, এবং বাকি যে ডাটাগুলো আছে আমি হচ্ছে এখানে মানে বাড়াই নিচ্ছি, ঠিক আছে। সো এখানে লিখতেছি হচ্ছে যে অ্যাবাউট আস, এখানে লিখতেছি হচ্ছে যে কন্টাক্ট আস, সো এখানে লিখতেছি হচ্ছে যে ধরেন যে ব্লগ, এখানে বলবো যে হচ্ছে প্রাইভেসি নামে হচ্ছে আরেকটা নিচ্ছি, এখানে নিতেছি হচ্ছে যে ধরেন হচ্ছে টার্মস নামে হচ্ছে আমি আরেকটা মেনু আমি এখানে কল করে ফেললাম। সো ধাপাধাপ জাস্ট হয়ে গেল। জাস্ট কি করবো এবার, এখানে এসে এগুলোকে কল করে ফেলি। সো জাস্ট হেডারে আসেন, আর এখানে হচ্ছে আমরা স্টার দিয়ে মার্জিন 0, আর এখানে হচ্ছে আমরা প্যাডিং 0 দিয়ে কল করলাম, এন্ড এখানে এসে হচ্ছে লাস্টলি আমরা হচ্ছে হেডারটাকে কল করব। তারপর হেডারের ভিতরে হচ্ছে আমাদের ন্যাভ ছিল, সো আমরা একটু নেস্টেড করে করি তাহলে হচ্ছে ভালো। সো হেডারের ভিতরে হেডারের ন্যাভ, তারপর হচ্ছে হেডারের ন্যাভের ভিতরে হচ্ছে ইউএল ছিল, তারপর হেড ন্যাভ ইউএল, তার ভিতরে ছিল হচ্ছে এলআই, এন্ড লাস্টলি ছিল এলআই এর ভিতরে ছিল কিন্তু হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। সো ক্লিয়ার সবাই? দেখেন সিরিয়াল হেডার, হেডারের ন্যাভ, হেডার ন্যাভের ভিতরে ইউএল, এবং ইউএল এর ভিতরে হচ্ছে এলআই, এবং প্রত্যেকটা এলআই এর ভিতরে কি ছিল, একটা করে অ্যাঙ্কর ট্যাগ ছিল। সো আমরা হচ্ছে সবগুলাকে একসাথে এখানে কল করে নিলাম। সাথে সাথে এখান থেকে হচ্ছে আমরা একটু পিক্সিটাকে হচ্ছে অন করে ফেলি, কারণ হচ্ছে কালার নিতে হবে। ওকে, সো কোথায় আছি আমরা, ওটাকে কাইটা দিলাম নাকি? সো একটু এখানে আসে তাড়াতাড়ি করে। তো চলে আসছে হচ্ছে আমাদের এটা। তো জাস্ট আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমরা ধরলাম হেডার ট্যাগকে, হেডার ট্যাগের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, তাই না? সো আপাতত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি রেড দিলাম। ওকে, এইটুকুই আমাদের দরকার। এবং ন্যাপটা যেহেতু হচ্ছে একটু যদি এখানে দেখেন, ন্যাপটা কিন্তু মাঝখানে আছে, এবং তার উইডটা কতটুকু হতে পারে বলতে পারেন? ধরেন যে 20% বা 30%, এবং বাকি জায়গা কিন্তু দুই পাশে হচ্ছে আমার স্পেস। সো উইডটা আমাকে মেনশন করে দিতে হবে সেইভাবে যেন হচ্ছে দুই পাশে স্পেস থাকে। তো আমি ন্যাভের জন্য বলতেছি তার উইথ হবে হচ্ছে ধরেন 40% আমি নিলাম, এবং তাকে হচ্ছে আমি মার্জিন অটো করে দিয়ে হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসলাম। সো সে কিন্তু মাঝখানে চলে আসছে অলরেডি। ওকে, এটুকুই বাদ। তারপর হচ্ছে ইউএল এ যাই, সেখানে যে বলবো হচ্ছে আমরা লিস্ট স্টাইল নান, কারণ হচ্ছে ডট গুলোকে রিমুভ করতে হবে, করলাম রিমুভ। ইউএল এ যান, ইউএল এ যে বলানো হচ্ছে যে ফ্লট লেফট, সবাই কি পাশাপাশি থাকবে। সো চলেন আজকে আমরা ফ্লট লেফট দিয়ে করবো না, আজকে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স বক্স ইউজ করতেছি। মাথায় রাখবেন ফ্লেক্স বক্সের প্রথম টাচ আজকে আপনাদেরকে হালকা পাতলা। সো ফ্লেক্স বক্স হচ্ছে এমন একটা সিএসএস প্রপার্টি যেটা হচ্ছে আমাদের ফ্লটিং এর কাজটাকে আরো বেশি ইউজ করে, মানে ইজি করে। এন্ড এখানে হচ্ছে আমরা অনেক বেশি সিএসএস প্রপার্টি আছে, অনেক বেশি অনেক বেশি, এবং এইগুলা দিয়ে হচ্ছে আপনার ডিজাইন আপনি অনেক বেশি ফাস্ট করতে পারেন। ঠিক আছে, কিভাবে কাজ করে? ফ্লেক্সবক্স কাজ করে হচ্ছে প্যারেন্ট থেকে, ঠিক আছে। আমার ইউএল গুলো হচ্ছে কি তার চাইল্ড, আমি সবগুলোকে যদি পাশাপাশি বা হচ্ছে ডিজাইন করতে চাই, আমার ফ্লেক্সবক্সের সবগুলো প্রপার্টি লিখতে হবে তার প্যারেন্টের মধ্যে, অর্থাৎ আপনি কাজ করবেন চাইল্ডে, বাট আপনাকে কোড লিখতে হবে প্যারেন্টে। মাথায় রাখবেন ফ্লেক্সবক্স মানেই হচ্ছে কাজ করতে হবে আপনাকে কোথায়, প্যারেন্টে, চাইল্ডে কোনো তার কাজ নাই। সো আমার যেহেতু এগুলোকে পাশাপাশি নিতে হবে, সো আমি সবই কাজ করবো আমরা এখানটাতে, বাট আমাদের দরকার হচ্ছে তাহলে কোড লিখতে হবে কোথায়, প্যারেন্টে, অর্থাৎ ইউএল এ। এখানে এসে বলেন হচ্ছে জাস্ট বলেন ডিসপ্লে ফ্লেক্স। দেখেন ফ্লেক্স বলার সাথে সাথে হচ্ছে তারা সবাই পাশাপাশি চলে গেছে, এবং সব থেকে মজার বিষয় এখানে ওভারফ্লো হিডেনের কাজ আজকে থেকে আমরা ছাইড়া দিলাম, ঠিক আছে। ওভারফ্লো হিডেন আমরা বা ফ্লট নিয়ে হচ্ছে আমরা মাথা ঘামাইবো না, যদি না ইনকেস তেমন কোনো জায়গায় আমরা পাই। সব জায়গায় যখন এরকম পাবো আমরা হচ্ছে ফ্লেক্স বক্স ইউজ করবো। তো পাশাপাশি নিয়ে গেলাম, ভালো কথা। আমাদের এই যে যেই ন্যাভ, সেই ন্যাভের উইথ কতটুকু, 40%, তাই না? ইউএল এর উইথও কিন্তু ঠিক সেম, তার সমান পাবে, কারণ যেহেতু সেই ইউএল হচ্ছে কি ব্লক এলিমেন্ট। সো ইউএল এ কিন্তু হচ্ছে আমার ফ্লেক্স বক্স ওই পর্যন্ত। আপনি না, আমরা এতদিন কি করছিলাম, তাদের মধ্যে একটা স্পেস দেওয়ার জন্য বহুত কাহিনী করতাম, মার্জিন লেফট এই সেই ইউএল গুলাতে, বাট আজকে আমরা এখানে নতুন একটা প্রপার্টি শিখি যার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সিএসএস প্রপার্টি, এবং তার ভ্যালু হচ্ছে সেন্টার আছে, সেন্টার মানে হচ্ছে মাঝে মাঝে চলে যাবে। এবং এই জাস্টিফাই কন্টেন্ট এগুলো তখনই কাজ করবে যখন হচ্ছে আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন, তখন আপনি নর্মালি দিলে কখনোই কাজ করবে না, কারণ এগুলো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কাজ হয় না। তো দেখেন আপনার ন্যাভ হচ্ছে ব্লুটুকু, বাট আপনার টেক্সট গুলো কোথায় গেছে, এই যে এখানটাতে মাঝখানে চলে গেছে কিন্তু। সো টেক্সট অ্যালাইন সেন্টারের কিছুটা হলো কাজ আপনি এখানে করে ফেলতে পারতেছেন, বাট আমাদের সেন্টার দরকার নেই। আরো কিছু প্রপার্টি আছে যার নাম হচ্ছে স্পেস অ্যারাউন্ড।
স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, আর হচ্ছে স্পেস ইভেনলি। স্পেস বিটুইন দিয়ে আমি শুরু করি। স্পেস বিটুইনটা যেটা হচ্ছে আপনার যতগুলো আইটেম থাকবে সবগুলো আইটেমের মধ্যে প্রথমটা শুরুতে থাকবে এবং শেষেরটা লাস্টে থাকবে, এবং মাঝখানে যে গ্যাপটা থাকবে গ্যাপের মধ্যে আদার্স যেই মানে আইটেম গুলো থাকবে সবগুলো আইটেম হচ্ছে সমানভাবে হচ্ছে স্পেস নিয়ে নিবে। দেখতেছেন? মানে হচ্ছে প্রথমটা একদম শুরুতে আর শেষেরটা একদম শেষে থাকবে, এরপর ভেতরে যতটুকু জায়গা ফাঁকা থাকবে বাকি আইটেম গুলো সেই জায়গার মধ্যে হচ্ছে সমান স্পেস নিয়ে বসে যাবে, অর্থাৎ আপনার এখানে কোনো কাজ করার প্রয়োজনই নাই। বুঝতেছেন? এইটুকু বুঝছেন কিনা বলেন। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এর কাজটা কি? ক্লিয়ার? জি সোহান ভাই কি বলতে চাচ্ছিলেন? ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো এখন থেকে। ওভারফ্লো হিডনও লাগবে না, ফ্লট লেফট রাইটও করা লাগবে না, এবং হচ্ছে মার্জিন প্যাডিং দিয়ে স্পেসও দেওয়া লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র এইসব জায়গাতে মার্জিন প্যাডিং এর কাজ তো আমাদের মানে জীবনও ছাড়বে না, এগুলো আমাদের লাগবেই। বাট ফ্লেক্স এর কাজটা হচ্ছে আপনার জিনিসটাকে আরেকটু বেশি স্মুথ করা এবং হচ্ছে দ্রুত কাজ করা। ঠিক আছে, আজকে ফার্স্ট দিন, হয়তো অনেকের অনেক কনফিউশন থাকবে, জাস্ট ওয়েট। বিশ্বাস তো করেন যে আজকে কনফিউশন থাকলে কালকে হচ্ছে আপনার সেটা দূর হয়ে যাইতেছে একটা দুইটা ক্লাস করার পরে। এই ধরনের মাইন্ডসেট কি হয়েছে নাকি আপনাদের এখন পর্যন্ত? কঠিন কঠিন অনেক কঠিন, বাট 2 দিন পরে কি আর কঠিন থাকে? যে সব থেকে কম বোঝেন সে আমাকে বলেন। অনেকেই তো আছেন এক্সপার্ট লেভেলে, বাট যারা হচ্ছে নতুন আছেন তাদের মধ্যে থেকে বলেন। অনেকেই তো কঠিন কঠিন বলেন বা বলছিলেন আমি নতুন আমি নতুন আমি নতুন, বাট এখন নতুন হওয়া থেকে আপনি তেমন কোনো প্রবলেম ফেস করতেছেন? হ্যাঁ, প্রথম দিন আপনার জন্য কঠিন থাকে, পরে কি সেটার কঠিন থাকে? জয়া আপু, তাসনিম আপু, সুমাইয়া আপু আপনাদের, সোহান ভাই, ঐশী আপু অনেকদিন পরে জয়েন করছেন মনে হচ্ছে, আম, শাওন ভাই, রনি ভাই, যারা আছেন আর কি একদম পুরো নতুন থেকে ছিলেন, নাজমুল ভাই, মুরাদ ভাই। আচ্ছা আচ্ছা, চলেন আমরা হচ্ছে দ্রুত কাজ করতে যাই আবার হারাই যাইতেছি। তো এটা হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স এন্ড হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এর কাজ হচ্ছে এটা। আর আরো আরো দুইটা প্রপার্টি আছে, আর একটা হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে আপনার সবার মাঝখানে হচ্ছে সমান স্পেস দিবে। ঠিক আছে, অটোমেটিক্যালি হচ্ছে সবার চারপাশে হচ্ছে সমান সমান স্পেস দিবে। এখন কথা বলতে পারেন যে ভাই এইগুলোর মাঝখানে তাহলে এত বেশি কেন? ঠিক আছে, দেখেন আমার কন্টেন্ট এখানে, ঠিক আছে, বাট তাদের মধ্যে এত মানে বেশি কেন? কারণ হচ্ছে কি, ও যদি 10 পিক্সেল ছাড়া এই সাইড তো লেফট রাইট দুই পাশ থেকে 10 পিক্সেল, অ্যাবাউট ওর লেফট রাইট দুই পাশ থেকে 10 পিক্সেল, তাহলে হোম আর অ্যাবাউট এর মাঝখানে 20 পিক্সেল হয়ে যাবে, যেহেতু হচ্ছে চার পাশেই হচ্ছে সমান জায়গা নিচ্ছে। সো অ্যারাউন্ড এর কাজ হচ্ছে ওই ধরনের ক্ষেত্রে যখন হচ্ছে আপনার চারপাশ থেকে হচ্ছে দুই পাশ থেকে আপনি সমান সমান গ্যাপ চান। আর আরেকটা হচ্ছে ইভেনলি স্পেস, ইভেনলির কাজ হচ্ছে দেখেন হচ্ছে একটু ওভার করলেই যে সবার মাঝখানে হচ্ছে লেফট এবং রাইটে, ঠিক আছে, সমান গ্যাপ থাকবে, লেফট ও রাইটে সমান, অর্থাৎ হচ্ছে এখানে যদি 10 ছাড়ে এখানে সে 10 10 দুইটার জন্য 20 হবে না, এখানেও তারা মিলায় মিলায় 10ই ছাড়বে। ঠিক আছে, এখানেও 10 ছাড়বে, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এবং এর শেষেও 10। সো ব্যাপারটা হচ্ছে ওরকম। সো ইভেনলি কাজ হচ্ছে এরকম। সো আমাদের দরকার আসলে কি জানেন, ইভেনলি দিলেও আমরা পারি, কারণ হচ্ছে আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের মাঝখানে গ্যাপটা অত বেশি না, সো কম। সো আমরা হচ্ছে ইভেনলি দিতে পারি এখানে, বা আপনি চাইলে হচ্ছে স্পেস বিটুইনই দেন, তাহলে হচ্ছে দুইটা পাশাপাশি থাকবে। ওকে, আর যেহেতু হচ্ছে তাদের মধ্যে যদি গ্যাপটা আপনার মনে হয় অনেক বেশি, তাহলে হচ্ছে ন্যাবের উইথটাকে একটু কমাই দেন। ঠিক আছে, তাহলে একটু মানে কাছাকাছি চলে আসবে, 35 দিলাম। কারণ হচ্ছে মেইনলি তো হচ্ছে ওর এই উইথ নিয়ে হচ্ছে ওরা এই যে যে স্পেস গুলা দিচ্ছে ওটা কিন্তু ওদের প্যারেন্টের উইথকে মেনশন করে দিচ্ছে। সো এখানে কিন্তু সবাই বলতে পারেন যে ভাই এগুলো কি অটোমেটিক হয় কিনা, কখনোই না, অবশ্যই হচ্ছে উপরের নির্দেশ আছে। সো উপরের নির্দেশ হচ্ছে ন্যাভ, ন্যাভের উইথ যতটুকু ইউজার উইথ ঠিক ততটুকু, যেহেতু সে তার চাইল্ড, এবং এই যে যে ফ্লেক্স বক্স কাজ করতেছে তার প্যারেন্টের উইথ অনুযায়ী হচ্ছে ফ্লেক্স বক্সের এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ব্লা 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 কাজ করতেছে। সো প্রেজেন্ট কিন্তু হচ্ছে তার প্যারেন্ট। ক্লিয়ার?
ক্লিয়ার সবাই? মানে কনফিউশন দূর হইতেছে আস্তে আস্তে? ওকে, সো এবার আসেন হচ্ছে যতই বলি দ্রুত করব, মানে বেশি যেতেছে। আচ্ছা সমস্যা নেই, বেশি গেলেও শিখবো না তো কি করব। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে অলওয়েজ যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ দিবেন, অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে একটা নরমাল বেসিক স্টাইল থাকে, তার কালারটা থাকে ব্লু এবং তার নিচের দিকে হচ্ছে একটা আন্ডারলাইন থাকে। এই সবগুলাই হচ্ছে আমাকে রিমুভ করতে হয়। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা মানে হচ্ছে তার কালার ব্লু হওয়া এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসা, এগুলো হচ্ছে বাই ডিফল্ট। সো কালারটা তো আমাদের এরকম না, কালারটা লাগবে হচ্ছে আমাদের হোয়াইট কালার। সো হ্যাশ এফএফ দিলাম, সো দেখেন হচ্ছে পেয়ে গেছে। বাট আন্ডারলাইনটা তো রিমুভ করতে হবে। সো আন্ডারলাইনটা রিমুভ করার জন্য আপনাকে বলতে হয় হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হয় হচ্ছে এরকম অটো, তারপর হচ্ছে ব্লিঙ্ক, তারপর হচ্ছে এরকম ডটেড, অনেক আছে, ওভারলাইন, থ্রো লাইন, সবকিছু আছে, বাট আমাদের আসলে কিছুর দরকার নেই, নান। ওকে, আচ্ছা দিলাম। তারপর হচ্ছে এদের ফন্ট সাইজ গুলো একটু বড় করা উচিত। তো ফন্ট সাইজ বড় করার জন্য দিলাম, ধরেন হচ্ছে এখানে দিলাম 20 পিক্সেল। ওকে, বড় হইলো। তাদের ফন্ট ওয়েট মানে হচ্ছে তাদের একটু মোটা করা উচিত। তো মোটা করতে হলে আপনাকে বলতে হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আপনি বলতে পারেন যে 100 যদি বলেন সেটা চিকন, 200 তার থেকে বেশি একটু মোটা, 300 তার থেকে একটু মোটা, রেগুলার হচ্ছে 400। আপনি হচ্ছে যদি ফন্ট ওয়েট আবার হচ্ছে বলেন 600, তাহলে হচ্ছে লেখাগুলো একটু বোল্ড হবে। 700 দিলে আরো বোল্ড, 800 দিলে আরো বোল্ড, 900 দিলে আরো বোল্ড। ঠিক আছে? আর এখানে যদি আপনি ওই এগুলো না বলেন, আপনি হচ্ছে যে বোল্ড, বোল্ডার, হাইলাইটার আর হচ্ছে নরমাল, এই চারটা জিনিস হচ্ছে আপনি কল করতে পারেন। বাট বেস্ট হচ্ছে এইগুলো দিয়ে ইউজ করা। তো যেহেতু হোম, আমি এখানে হচ্ছে 600 করে রাখতেছি, একটু বোল্ড করে দিচ্ছি, বা হচ্ছে 500 করে দিলাম। 500 আর 400 মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। সো রেগুলার ফন্ট ওয়েট বা মোটা আমি বলতেছি হচ্ছে কি 400, এটা হচ্ছে রেগুলার। তারপর দেখেন হোমের এইচ বড় হাতের, বাট বাকিগুলো আবার ছোট হাতে, সবগুলোকে ঠিক করা উচিত না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এখানে বলতে পারেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম নামে হচ্ছে আরেকটা সিএসএস আছে, এবং ওর কাজ হচ্ছে আপনার টেক্সটগুলোকে ক্যাপিটাল চাইলে হচ্ছে ক্যাপিটাল করতে পারবেন। তাহলে হচ্ছে সবগুলা টেক্সটের প্রথম ওয়ার্ডটা হচ্ছে মানে প্রথম আলফাবেটটা ক্যাপিটাল হবে। যদি ইনহেরিট বলেন তাহলে ওটা বাই ডিফল্ট যেটা আপনি লিখে আসছেন কোডে সেটা পাবেন। ইনিশিয়াল দিলে কোডে যা লিখছেন তাই পাবেন। লোয়ার কেস দিলে সবগুলা লোয়ার কেস হয়ে যাবে। আর যদি আপনি আপার কেস দেন সেই ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে হচ্ছে সবগুলা হচ্ছে আপার কেস, মানে হচ্ছে বড় হাতের হয়ে যাইতেছে। তো আপনি সিএসএস থেকে হচ্ছে লোয়ার কেস, আপার কেস এগুলো হ্যান্ডেল করতে পারেন। হুম। সো দ্যাটস হচ্ছে আমি এখানে লাগবে হচ্ছে ক্যাপিটালাইজ। ঠিক আছে? সো আমি এখানে আমার টেক্সট ট্রান্সফর্ম দিব হচ্ছে ক্যাপিটালাইজ। বুঝতেছেন? আগের থেকে কিন্তু ডিজাইন এখন আরো বেশি ইজি করতেছি। সো এবার আমি কি করব, ধরেন উপর নিচে একটু গ্যাপ দরকার। সো এলআইতে আমি স্পেস না দিয়ে আমি হচ্ছে ইউএল এ যাই। ইউএল হচ্ছে যেহেতু প্যারেন্ট, তো প্যারেন্ট থেকে হচ্ছে আমি একটু প্যাডিং দেই। উপর নিচে হচ্ছে ধরেন যে হচ্ছে 15 পিক্সেল এবং লেফট রাইট থেকে হচ্ছে 0। তো দেখেন গ্যাপটা পেয়ে গেছে। ওকে ফাইন। এবার আমরা এখান থেকে ওর কালারটাকে কপি করি, কন্ট্রোল অল্টার সি। পিক্সি অলরেডি রানিং। সো জাস্ট আমরা কি করব, এই হেডারে যাব, হেডারের যে কালারটা আছে কালারটাকে বাদ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আমার কালারটাকে আমি এখানে বসাই দিলাম। কোন ইস্যু আছে? কোন ইস্যু নাই। জাস্ট স্পেস থেকে এখান থেকে কল করেন, জাস্ট কপি এন্ড এখানে আসেন, স্টাইলে আসেন, জাস্ট পেস্ট করে দেন। সবাই বুঝছি আমরা এই পর্যন্ত হেডার? কি বলছেন দেরি হইলেও শিখবে সবাই, বাদ যাবে না কেউ। আচ্ছা, ক্লিয়ার সবাই? সবাই রেসপন্স করবেন, তাহলে হচ্ছে আমি ফার্স্ট চাইতে পারবো। ওকে, এটুকু যদি হয়ে যায় এবার আসেন হচ্ছে হেডার পার্টের পরের পার্ট, আমার হচ্ছে কন্টেন্ট পার্ট এটা। তো কন্টেন্ট পার্টে কি হবে, কন্টেন্ট পার্ট হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে আমার ইমেজের পার্ট আর একটা হচ্ছে আমার ফর্মের পার্ট। সো চলেন আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে কাজ করি। সো এখানে আমি একটা সেকশন কল করতে পারি, দেন হচ্ছে এখানে আমরা ক্লাস দিতে পারি হচ্ছে যে কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে লেফট, হ্যাঁ। সো এটা হচ্ছে লেফট সাইড, আর এখানে থাকবে হচ্ছে আমাদের, ধরেন আমি ফর্ম নিতে চাচ্ছি, সো হচ্ছে আমরা বলতে পারি যে রাইট ফর্ম। নাম দিলাম জাস্ট, দুইটা ট্যাগ যেহেতু এভাবে দিলাম। এখানে কি থাকবে, শুধুমাত্র হচ্ছে আমার ইমেজটা থাকবে। সো জাস্ট ইমেজের স্ল্যাশ আমার এই যে রিকভারি ডট ইমেজ, সরি ক্রিয়েটিভিটি ইমেজ যে নাম ছিল সেটা। এন্ড ফর্মের মধ্যে হচ্ছে আমার ফর্ম লাগবে। সো ফর্মটা কেমন হবে দেখি একটু। ফর্মের উপরে হচ্ছে একটা কন্টেন্ট আছে, দেখেন ফর্মের মধ্যে আরো একটা কাজ। এটা হচ্ছে আমার পুরো ফর্মের ডিভ, রাইট ডিভ, বাট ফর্ম কিন্তু হচ্ছে আবার উইথ আর এইট থেকে এই পর্যন্ত। সো এখানে কিন্তু আমার আরেকটা ডিভের প্রয়োজন আছে। কন্টেন্ট কিন্তু আমার ফর্ম কিন্তু ফুল উইথ না, এই যে যে পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা ডিভ লাগবে আমাকে। আর এই পুরোটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য এবং হচ্ছে সাইজের জন্য, আর কন্টেন্টের জন্য হচ্ছে আরো কন্টেন্টের জন্য হচ্ছে এইটুকু। তো এখানে আমরা রাইট ফর্ম লিখছি, এখানে হচ্ছে আমি আরেকটা ডিভ কল করব, যেমন এখানে বলবো হচ্ছে শুধুমাত্র ফর্ম ক্লাস নামে হচ্ছে আমি দিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন ফর্মের ক্লাসটা। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র আমার উইথ দিব এবং হচ্ছে আমরা পাশাপাশি নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আর এই ফর্ম ক্লাসটা হচ্ছে আমি ডিভটা কেন কল করলাম, এই কন্টেন্ট টুকুর জন্য।
বা আমি এখানে বলতে পারি যে হচ্ছে একটু বোঝার জন্য ফর্ম কন্টেন্ট নামে, যেন হচ্ছে আপনারা বোঝেন এটা হচ্ছে ফর্মের কন্টেন্ট টুকুর জন্য। তো কি কি আছে সেখানে একটু দেখি। এখানে হচ্ছে ধরেন H2 আছে, সাথে হচ্ছে কিছু প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে আমার ফর্ম স্টার্ট। তো জাস্ট এখানে আমরা একটা ধরেন S3 কল করলাম, কি লেখা আছে একটু দেখি। গিভ মোর থিংস ডান উইথ লগইন প্ল্যাটফর্ম। Give more things with login প্ল্যাটফর্ম। জাস্ট স্পেলিং মিস্টেক একটু ইয়া করেন, ইগনোর করেন, যেহেতু হচ্ছে শুধুমাত্র বুঝতে পারলেই হচ্ছে আমাদের। এবং পিতে এখানে হচ্ছে লরেম দিয়ে হচ্ছে আমি ধরেন যে 10 ক্যারেক্টারের একটা লরেম এপসম আমি দিয়ে দিলাম। তারপর কি আছে দেখি। সো তারপর যেটা আছে হচ্ছে আমার কাজ শুরু। এখানে একটা রেজিস্টার নামে একটা কথা আছে। সো রেজিস্টার কথাটাকে আনার জন্য ধরেন আমি এখানে H4 কল করলাম এবং এখানে বললাম হচ্ছে রেজিস্টার। এরপর হচ্ছে আমাদের ফর্ম স্টার্ট। সো জাস্ট ফর্ম ট্যাগ স্টার্ট করলাম, অ্যাকশন থাকুক রয়েছে, ধরবো না। আমাদের লাগবে কি কি, যদি একটু এটাকে একটু বড় করি, এটাকে বড় করা যাবে না? হ্যাঁ বড় হয়েছে, বাট এমন বড় হয়েছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তিনটা ফিল্ড লাগবে, আর একটা হচ্ছে রেজিস্টার অপশন লাগবে। সো জাস্ট ক্লোজ করি। ও এখান থেকে ক্লোজ করতে হবে। তো জাস্ট এখানে আমাদের ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, প্লেস হোল্ডার হচ্ছে ফুল নেম। সো এখানে আছে আমরা লিখতেছি হচ্ছে ফুল নেম, কোনো লেভেল আমাদের নাই। সো আর পর এখানে আমরা লিখবো হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ইমেল, এন্ড এখানে প্লেস হোল্ডার লিখতেছি হচ্ছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আরেকটা ইনপুট ফিল্ড মেবি আছে, সেটা হচ্ছে যে কিসের জন্য ছিল সেটা, পাসওয়ার্ড। হ্যাঁ পাসওয়ার্ড, আর হচ্ছে সাবমিট বাটন। সো এখানে আমরা লিখবো হচ্ছে পাসওয়ার্ড, এন্ড এখানে পাসওয়ার্ডের মধ্যে তার কোনো প্লেস হোল্ডার হয় না? হ্যাঁ হয়তো প্লেস হোল্ডার, এখানে লিখতেছি হচ্ছে পাসওয়ার্ড, WORD। ওকে, তিনটা নিয়ে নিলাম। এবং আরেকটা লাস্ট ইনপুট ফিল্ড আমাদের, সেটা হচ্ছে যে বাটনের জন্য। সো আমরা লিখবো হচ্ছে সাবমিট, এন্ড এখানে হচ্ছে ভ্যালুতে আমরা কল করব, কি লেখা আছে ওর এখানে, রেজিস্টার মেবি। রেজিস্টার লেখা আছে। তো এখানে আমরা লিখি হচ্ছে যে রেজিস্টার। ঠিক আছে, আমাদের ইনপুট ফিল্ড সবকিছু হচ্ছে এখন পর্যন্ত ডান। ঠিক আছে, এরপর নিচের দিকে আরো কিছু কথা আছে, এই জিনিসগুলো আপনি ইউএল এলআই দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইটুকু ডিজাইন হচ্ছে আমি আগে করি। বাচ্চা নিয়ে নেই ফর্মের নিচে হচ্ছে আমি হচ্ছে এখানে আরেকটা ইউএল এলআই কল করব। কারণ হচ্ছে কি, এখানে সবগুলা কি একটা জিনিস বুঝতে পারতেছেন, এগুলো কিন্তু হচ্ছে পাশাপাশি আছে। সো এগুলো সবই হবে কি ইউএল এলআই এর মাধ্যমে। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে পাশাপাশি থাকে তখন হচ্ছে ইউএল এলআই নিতে হয়। আই থিঙ্ক এগুলো আপনারা পারবেন, এটা আমি তাহলে আর দেখাচ্ছি না। ঠিক আছে, তো এটা আপনারা নিতে পারবেন ইউএলএল কল করে। জাস্ট নেস্টেড করবেন হচ্ছে এই যে ফর্ম কন্টেন্ট ইউএল, ফর্ম কন্টেন্ট ইউএল এলআই, দেন হচ্ছে ব্লা ব্লা ব্লা। আচ্ছা যদি সময় হয় আমি দেখাই দিব না। সো কন্টেন্ট কপি করেন। সো কন্টেন্টকে এখানে রাখলাম, দেন হচ্ছে আমাদের লেফট। সো লেফটকে এখানে আসি, লেফটের মধ্যে ইমেজ আছে। সো লেফট ইমেজকে হচ্ছে কল করতে হবে, কারণ হচ্ছে উইডটা আমার মেনটেন করতে হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এটা নিলাম। তারপর হচ্ছে রাইট ফর্ম। সো রাইট ফর্ম কপি, এন্ড এখানে এসে রাইট ফর্ম কলিং, দেন এখানে আসি ফর্ম কন্টেন্ট। সো ফর্ম কন্টেন্ট দিলাম। তারপর হচ্ছে ফর্ম কন্টেন্টের ভিতরে H3P H4। সো ফর্ম কন্টেন্ট জাস্ট সবগুলোকে হচ্ছে নেস্টেড করে কল করেন। ফর্ম কন্টেন্টের ভিতরে যে H3 আছে, তারপর হচ্ছে ফর্ম কন্টেন্টের ভিতরে যেই H4 আছে মনে হয় H4, আর হচ্ছে ফর্ম কন্টেন্টের ভিতরে যে P আছে সেটা। তারপর ফর্ম কন্টেন্টের ভিতরে কিন্তু হচ্ছে আমাদের ফর্মও আছে, তাই না? সো ফর্মের ভিতরে আবার ইনপুট গুলোও আছে। সো এগুলোকে আমার ডিজাইন করতে হবে। সো নেস্টেড করে করে করি, সমস্যা নেই, তাহলে হচ্ছে জিনিসটা আরো বেশি স্মুথ হলো। সো ফর্মকে কল করলাম প্রথমে, তারপর ফর্মের ভিতরে কিন্তু ইনপুট গুলো আছে, তাই না? তো এখন হচ্ছে দেখেন আপনার সবগুলা ইনপুট ফিল্ডের ডিজাইন কি সমান? একই রকম যদি হয় তাহলে হচ্ছে আপনি একটা ইনপুট ফিল্ড নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। বাট আমাদের একটা ইনপুট ফিল্ড কিন্তু আবার হচ্ছে সাবমিট, এই সাবমিটের ডিজাইন কিন্তু হচ্ছে আবার ওইগুলোর মতো না। সো ডিপেন্ডস, কাজ কিন্তু এখানে আছে। সো এটা আমি পরে দেখাচ্ছি, চলেন আছে এই পর্যন্ত হচ্ছে ডিজাইনটা করে ফেলি আগে। তো দেখেন নরমাল ডিজাইন হচ্ছে এই পর্যন্ত আছে। সো আমি যেটা করব, এই পুরো হচ্ছে আমার সেকশন কন্টেন্ট, কিচ্ছু করা দরকার নেই। আমরা হচ্ছে যেটা করব, লেফটের একটা উইথ দিই, ধরেন যে হচ্ছে ছোট বড় যেহেতু লেফট দিচ্ছে হচ্ছে ধরেন 40%। ঠিক আছে, এন্ড রাইট ফর্ম যেটা আছে, রাইট ফর্মকে বলে হচ্ছে উইথ, তার জন্য হচ্ছে 60%।
একটু ছোট বড়, তাই না? আমাদের কিন্তু একটু ছোট বড় 40 আর হচ্ছে 60 দিলাম। কি হবে, দুইটাকে তো এবার পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? ধরেন একটু ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিয়ে দিই। ধরেন হচ্ছে ওর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে রেড কালার, বাট রেড কালার না দিয়ে আমি একটা ওর এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, সো পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল। সো এটা দিলাম। আর রাইটের জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা কোন কালার হবে, যে কালারটা, কন্ট্রোল অল্ট সি, কপি করলাম এন্ড এখানে আসি। সো রাইটের জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি হ্যাশট্যাগ দিয়ে এটা দিয়ে দিলাম। সো দুইটার জন্য দুইটা ব্যাকগ্রাউন্ড কালার হইলো 60%, বাট দুইটা এখন পাশাপাশি নিতে গেলে আমরা কি শিখছি একটু আগে, ফ্লেক্স বক্স। সো যেহেতু আইটেম গুলাতে ফ্লেক্স হবে, তার মানে হচ্ছে কাজ করতে হবে প্যারেন্টে। সো প্যারেন্ট হচ্ছে আমাদের কন্টেন্ট, কন্টেন্ট এসে বলেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো দেখেন এই যে দুইটা আমার পাশাপাশি চলে আসছে। এবার কি করবেন, তাদেরকে যদি হাইট দিতে চান আপনি হচ্ছে তাদেরকে একটা হাইট দিয়ে দেন। সো জাস্ট হাইট এখান থেকে, বা হাইট আমি নাও দিতে পারি, হাইট হচ্ছে আমার কন্টেন্ট অনুযায়ী বাড়বে। সো লেফট কন্টেন্টের যে ইমেজ আছে সেই ইমেজটা কিন্তু আমার একদমই ছোট, সো সেটাকে আমি হচ্ছে ধরেন যে 90% উইথ করে দিচ্ছি। তো দেখেন অনেক বেশি বড় দেখাচ্ছে, তাই না? ওকে ফাইন, ধরেন যে এই পর্যন্তই থাকলো। তারপর বাকি ডিজাইন আমরা করতেছি। এবার আসেন হচ্ছে আমাদের এইগুলো নিয়ে ডিজাইন করতে হবে। সো এটা হচ্ছে রাইট ফর্ম, আমরা কালারটাও দিছি, সবকিছু দিছি, ওকে নো প্রবলেম। বাট ফর্ম কন্টেন্ট কিন্তু হচ্ছে আমার আবার মাঝখানে আছে এবং তারও একটা নির্দিষ্ট উইথ আছে। দেখেন তারও নির্দিষ্ট একটা উইথ আছে এবং সে কিন্তু উপর নিচ লেফট রাইট সব জায়গা থেকে হচ্ছে সে মাঝখানে বিলং করে। সো আমাদের কিন্তু তাকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো কিভাবে আনবো দেখি আমরা, চলেন। ফর্ম কন্টেন্ট যেটা আছে, ফর্ম কন্টেন্টের জন্য একটা উইথ দেন, ধরেন যে হচ্ছে 50%। এই পুরো ডিভ যে ওর যে ডিভ, রাইট কন্টেন্টের 60% এর 50% হচ্ছে ও পাচ্ছে। ওকে, বোঝার জন্য আমি ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে রেড কালার। সো দেখতে পাচ্ছেন ফর্ম কন্টেন্ট হচ্ছে এই পর্যন্ত। এটাকে যদি আমি উপর নিচ থেকে সব জায়গা থেকে হচ্ছে মাঝখানে নিয়ে আসতে চাই, আমি কি করতে পারি? এখানেও একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এখানে ফ্লেক্স বক্স দিয়ে এটাকে হচ্ছে মাঝখানে নিয়ে যেতে পারেন একেবারে। কিভাবে? ওর কিন্তু একটাই আইটেম, রাইট ফর্মের ভিতরে কিন্তু আইটেম একটাই, ফর্ম কন্টেন্ট নামে। সো আপনি এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স করেন কোনো এফেক্টই পাবেন না, ঠিক আছে? যেটা পাইছেন সেটা হচ্ছে কি, ওর হাইটটা বেড়ে গেছে, ঠিক আছে? ওকে, বাট আমি চাই হচ্ছে ও জাস্টিফাই কন্টেন্ট, ওকে আমি সেন্টার করে দিই, সেন্টারে চলে গেছে। উপর নিচ থেকে ওর এই কন্টেন্ট গুলাকে আমি চাইলে উপর নিচ থেকে একদম মাঝামাঝি জায়গায় বসাইতে পারি। আহ আজকে কি এটা দেখানো উচিত হবে কি না ভাবতেছি। আচ্ছা দেখেন, সমস্যা নেই। তারপর উপনিচ থেকে যদি ওর কন্টেন্ট গুলাকে আপনি এই যে যে হাইট, ওর যে হাইট আছে সেই হাইট অনুযায়ী যদি আপনি হাইটটা পেলো কোথায়, অ্যাকচুয়ালি হাইটটা পাইছে কিন্তু হচ্ছে আমার এই যে লেফট সাইড থেকে, লেফট সাইডের ইমেজটা বড় করার কারণে ওর প্যারেন্ট ডিপ হচ্ছে বেড়ে গেছে, এবং প্যারেন্ট ডিপ বেড়ে যাওয়ার কারণে রাইট কন্টেন্টের হাইটও বেড়ে গেছে। সো একটার সাথে আরেকটা কিন্তু এফেক্টেড হচ্ছে। সো আমরা এখানে যেটা করব, ডিসপ্লে ফ্লেক্সটা আমরা ইউজ নাই করি, এখানে অন্যভাবে নিয়ে আসি। না, আজকে যেহেতু এটা দেখেছি এটাই করি। আচ্ছা, এখানে আপনি যেটা আরেকটা কাজ করতে পারেন, উপর নিচে মানে উপর থেকে নিচ পর্যন্ত আপনার এই রাইট কন্টেন্টের কন্টেন্ট গুলাকে অ্যালাইন করার জন্য আপনি তো দেখতেছেন লেফট এবং রাইট থেকে যদি মাঝখানে চান, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার উইথ কলিং ডিসপ্লে ফ্লেক্স, এটা কিন্তু এমনি এমনি কাজ করবে না। তারপর উপর নিচ থেকে যদি আপনি কন্টেন্ট এবার সমানে রাখতে চান তাহলে কি করবেন, এখানে আরেকটা কন্টেন্ট আছে যার নাম হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। তো যখন আপনি অ্যালাইন আইটেম সেন্টার করবেন তখন হচ্ছে কি ও লেফট রাইট এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট লেফট রাইট থেকে সেন্টার, এন্ড হচ্ছে অ্যালাইন আইটেম উপর নিচ থেকে হচ্ছে সেন্টার। তো জাস্ট আমি খুব ইজিলি কিন্তু করে ফেললাম। আর জাস্ট কি করবো এবার, ফর্ম কন্টেন্টের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রিমুভ করে দিলেই আমার এটা কিন্তু চলে আসছে অলমোস্ট প্রায়। ওকে, এ পর্যন্ত গেল। হুম। না, কিচ্ছু হবে না। কাজ করলে যখন বাসায় অ্যাসাইনমেন্ট করবে কিচ্ছু হবে না। কিছু, হ্যাঁ আচ্ছা ওগুলো দেখাচ্ছে, সমস্যা নেই। এটার একটা রিজনও আছে, এভাবে দেখানোর রিজনটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে কিন্তু হচ্ছে আমরা টোটালি ফ্লেক্সবক্স রিলেটেড কাজই হচ্ছে করবো এবং ওইটা দিয়ে হচ্ছে ডিপেন্ডেন্সি হবে। সো আজকে যদি কঠিন লাগে সামনের ক্লাসগুলো ইজি হয়ে যাবে। সো ইচ্ছে করে হচ্ছে এভাবে করানো। সো চলেন এবার হচ্ছে এদের ডিজাইনগুলো করি। সো এখানে আমরা বলি হচ্ছে যে কালার হ্যাশ এফএফএফ, ওটার কালারও হোয়াইট দিলাম, তারপর হচ্ছে ই এর কালার, এটার কালার হচ্ছে হোয়াইট হবে, সো হ্যাশ এফএফএফ। আর রেজিস্টার বাটন, এটার কালার হচ্ছে হোয়াইট হবে, সো কালার হ্যাশ এফএফএফ দিয়ে দিলাম। সো এস3 ফন্ট সাইজটা একটু বড় দেওয়া দরকার। সো ফন্ট সাইজ দিচ্ছে ধরেন এখানে হচ্ছে 30 পিক্সেল।
ঠিক আছে? ওকে, আর কিছু করার দরকার নেই। প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে ধরেন সাপোজ 18 পিক্সেল। সো দিলাম এবং তাদের মাঝখানে একটা গ্যাপ দরকার। সো আমি হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে মার্জিন দিচ্ছি হচ্ছে উপর নিচে 10 পিক্সেল, লেফট রাইট হচ্ছে 0। সো বা এটাকে আরেকটু বাড়াই দিতে পারেন, তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। সো দিলাম। এবার আসেন হচ্ছে রেজিস্টারকে ধরেন, রেজিস্টারের জন্য আম, ওর টেক্সট ট্রান্সফর্মটাকে হচ্ছে একটু ইয়া করে দেন, ক্যাপিটালাইজ। ঠিক আছে, বড় করে দিলাম। আর ওর ফন্ট সাইজটা আপনি চাইলে একটু বড় করতে পারেন, 18 পিক্সেল করে দেন, আর একটু বড় হলো ধরেন যে 20 পিক্সেল করে দিলাম। ওকে, এবং তারও হচ্ছে একটা মার্জিন দিচ্ছি উপর নিচ থেকে, বা হচ্ছে শুধুমাত্র বটমে দিই মার্জিন বটম, কারণ উপরে মার্জিন অলরেডি পাচ্ছে সে। মার্জিন বটম দিলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে, এই পর্যন্ত আমাদের শেষ উপরের কাজ। এবার আসুন হচ্ছে ফর্মের কাজ। তো ফর্ম কতটুকু উইথ পাচ্ছে? 100% উইথ পাবে অবভিয়াসলি। এবার আসেন ইনপুট ফিল্ডগুলো। ইনপুট ফিল্ডগুলো কিন্তু নরমালি যে ডিফল্ট সাইজ পেয়ে যাচ্ছে, বাট আমাদের দরকার হচ্ছে কি, একটু এখানে যদি তাকান ফুল উইথ হবে। তো ফুল উইথ যদি আমি করতে চাই, কি করব, এখানে প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে তো আমার ধরাই আছে, ফর্ম কন্টেন্ট, ফর্মের ভিতরে ইনপুট ট্যাগ, সেখানে এসে জাস্ট বলা হচ্ছে উইথ 100%। তো দেখেন সবগুলো হচ্ছে 100% হয়ে গেছে। উইথ রেজিস্টার বাটন, এটা নিয়ে কাজ করতেছি, নো ওয়ারি। তো কি করব, তাদের ভেতরে ডিজাইন তো আর এমন না, ওদের একটা বর্ডার আছে, সেই বর্ডারটা না আসলে আমার মানে ইনপুট ফিল্ডের নরমাল একটা বর্ডার থাকে, ডিফল্ট বর্ডার। সো সেটা আমাদের দরকার নাই। সো আমি এখানে বলবো হচ্ছে বর্ডার নান। তো দেখেন সুন্দর হয়ে গেছে। তারপর ভেতরের দিকে ছোট 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 মনে হইতেছে, তাই তো? প্যাডিং কল করেন, প্যাডিং ধরেন যে হচ্ছে লেফট রাইট, লেফট থেকে এইভাবে বলি, প্যাডিং প্রথম তো হচ্ছে টপে, টপে ধরেন আমি দিচ্ছি হচ্ছে যে 10 পিক্সেল। ঠিক আছে, তারপর হচ্ছে রাইটে, রাইটে দিব হচ্ছে 0 পিক্সেল, তারপর বটমে দিব হচ্ছে ধরেন 10 পিক্সেল, তারপর হচ্ছে লেফটে দিচ্ছি আমি ধরেন 5 পিক্সেল। ঠিক আছে, তো এভাবে আমি গ্যাপগুলো আমি তৈরি করলাম, প্যাডিং দিলাম, কিন্তু সবাই লেগে লেগে গেছে। কোনো সমস্যা নেই, একটু মার্জিন দিয়ে দেন, উপরে নিচে হচ্ছে ধরেন যে 5 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। হয়ে গেছে। এভাবে তো প্যাডিং দেওয়াটা তো শিখাইছি, টপ, রাইট, বটম, লেফট। কারণ হচ্ছে কি, আমার লেফটে কোনো মার্জিনের প্যাডিং এর দরকার নাই, টপ বটমে সমান থাকবে, লেফটে হালকা করে থাকবে। তো আমি জাস্ট ওইভাবে হচ্ছে দিলাম 10 পিক্সেল 10 পিক্সেল এবং হচ্ছে 5 পিক্সেল। ডিজাইন কিন্তু আমার হয়েই গেছে অলমোস্ট, আর কিছু কিন্তু বাকি নাই, এবং তাদের মধ্যে গ্যাপও কিন্তু তৈরি হয়ে গেছে। তো জাস্ট যতটুকু করলাম এটুকু হচ্ছে আমরা সিএসএস করি, বাট আমাদের সাবমিট বাটনটাকে নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে। তো জাস্ট কল করলাম এন্ড এখানে আসি। কি কঠিন লাগতেছে? এবার দেখেন কত সহজে ইজিলি কাজ করা যায়। কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে রেজিস্টার বাটনটা আছে, এই বাটনটা তো এমন না। এটা এমন হয়েছে কেন? কারণ এটা ইনপুট ফিল্ড এবং সব ইনপুটকে আমি একবারে করে ফেলছি। বাট এখানে কিন্তু আমার রেজিস্টার বাটন খুবই ছোট। তো ছোট যদি হয় সেই ক্ষেত্রে আমাকে তাকে মেনশন করতে হবে কিভাবে? আপনারা যা শিখছেন গতবাদ একটা কথাই বলবেন যে ক্লাস নেম ক্লাস নেম ক্লাস নেম, বাট ক্লাস নেম ছাড়াও ওয়ে আছে। সেটা কি? এই যে ইনপুট গুলা, আপনি প্রত্যেকটা ইনপুটকে আপনি আলাদাভাবে হচ্ছে আবার সিএসএস করতে পারেন। সো আমি নেস্টেড করে নিলাম কন্টেন্ট, ফর্ম এবং তার ভিতরে ইনপুট, এবং এখানে হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট কল করে বলতে পারেন যে হচ্ছে টাইপ গুলাকে আপনি আলাদা করে মেনশন করে সিএসএস করতে পারেন। এমন হইতেই পারে যে আপনার ইনপুট ফিল্ড এক একটার জন্য এক এক ডিজাইন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, ক্লাস নেম কল করবেন, কোনো প্রয়োজন নাই, এবং সেখানে বোঝাও যাবে না। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোডিং হচ্ছে আপনি এইভাবে টাইপগুলোকে আলাদা করে মেনশন করেন। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনপুটের পাশে লিখবেন ইকুয়াল টু, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবেন হচ্ছে সেটা কি টাইপ, সাবমিট। টাইপটা ছিল কি তার সাবমিট টাইপ, এন্ড হচ্ছে ওর জন্য সিএসএস টাইপার আপনি করতে পারবেন ইজিলি। তো জাস্ট এবার আসেন, কলিং শেষ। আমরা এই যে সাবমিট টাইপ, এই যে সাবমিট, ও আসলে কি উইথ 100% হবে না, ওর উইথটা ধরেন আমি দিচ্ছি যে 20%, কমে গেছে ওর মতো করে। ঠিক আছে, এবং বলি হচ্ছে টেক্সট লাইন সেন্টার যাবে না, কারণ হচ্ছে ও মানে অ্যালাইনমেন্টটা হচ্ছে ও ওরা আবার ওই যে লেফট সাইড থেকে হচ্ছে প্যাডিং আছে, তো আমাদের প্যাডিংটা তো অ্যাকচুয়ালি লাগতেছে না। তো এখানে আমরা হচ্ছে লেফট সাইডের যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটাকে হচ্ছে আমি 0 করে দিচ্ছি। তো দেখি এবার পাচ্ছি কিনা। এবার আর পাচ্ছে না, আমার রেজিস্টার বাটনটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানেই আছে, এবং উপরের যে প্যাডিংটা পাচ্ছে সেটা কিন্তু যে অলরেডি আগের ইনপুটে কল করা ছিল সেই ডিজাইন। ঠিক আছে, আমি এটাকে একটু অফ করে দিই। দেখেন এটা কিন্তু একটু মনে হচ্ছে যেন রাইট সাইডে বেশি চেপে গেছে। রিজন হচ্ছে উপরের ইনপুট গুলাতে কিন্তু আমি প্যাডিং ইউজ করছি লেফট সাইডে 5 পিক্সেল, এবং সেও তো একটা ইনপুট ফিল্ড, দ্যাটস হচ্ছে সেও এখানে দেখেন হোভার করলে লেফট সাইডে একটা প্যাডিং পাচ্ছে। তো আমি লেফট সাইডের প্যাডিংটাকে জাস্ট একটু অফ করে দিই, তাহলে হচ্ছে ও চেপে আসলো। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ করে দিলাম। তারপর হচ্ছে ওর কালারটাকে হচ্ছে আমি পুরোপুরি ব্ল্যাক দিয়ে আমি হচ্ছে একটু আবার শ্যাডো কালার দিয়ে দিচ্ছি, ধরেন হালকা করে। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কালারগুলো একটু চেঞ্জ করতে পারবেন, সাপোজ এরকম।
তারপর হচ্ছে ওর ফন্ট ওয়েট আমি একটু বাড়াই দিচ্ছি, মানে হচ্ছে একটু মোটা করে দিই, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। রেজিস্টার 700 করে দিলাম। ঠিক আছে, ডান। তাহলে আমাদের রেজিস্টার বাটনও হয়ে গেল। জাস্ট স্টাইল ডট সিএসএস কপি অ্যান্ড এখানে এসে পেস্ট করে দেন। খুশি সবাই? এখন কথা হচ্ছে ভাই উপরে নিচে তো ভাই গ্যাপটা তেমন একটা নাই, বাট আমাদের ডিজাইনে তো হচ্ছে উপরে সুন্দর গ্যাপ, এখানে অনেক সুন্দর গ্যাপ দেয়া। তো আমাদের তো গ্যাপ এরকম দরকার। তো গ্যাপ দরকার হলে কি করবেন, প্যাডিং ইউজ করেন, যেহেতু ভিতর থেকে জায়গা ছাড়তে হবে প্যাডিং। এবং এই প্যাডিংটা আসলে দিবেন কাকে, আপনি একটু ওদের যে মেইন প্যারেন্ট কন্টেন্টটাকে হচ্ছে একটু প্যাডিং দিয়ে দেখতে পারেন। ধরুন হচ্ছে উপরে নিচে আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। তো দেখেন প্যাডিং যখন আমি দিচ্ছি ও কিন্তু হচ্ছে কন্টেন্টের ভিতরে আমার কোনো ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, দ্যাটস হচ্ছে তারা ফাঁকা হয়ে গেছে। সো এটা আমার এখানে দেওয়া ঠিক হবে না, আমাকে দিতে হবে আলাদা আলাদা করে। লেফটের ভিতরে হচ্ছে প্যাডিং কল করি আমি, উপরে নিচে হচ্ছে ধরেন 100 পিক্সেল করে, লেফট রাইট হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে ওইখানে দিলাম। একটাতে দিলে হচ্ছে বাকিগুলো হচ্ছে রেশিও অনুযায়ী ঠিকঠাক হয়ে যায়, কারণ হচ্ছে ফ্লেক্স বক্স কল করা। আপনি রাইট কন্টেন্টও হচ্ছে আবার একটু এভাবে সেম ভাবে কল করে দিলেও দিতে পারেন, যদিও প্রয়োজন নাই, একই জিনিস। তো দেখেন এবার পাইছে, সুন্দর হয়েছে। জাস্ট যতটুকু আছে আমরা কপি করি, সিএসএস এ যান, পেস্ট করে দেন। কারণ আপনার কালার সহ কিন্তু প্যাডিং দিতে হবে। এজন্য কিন্তু আমরা পুরো মেইন প্যারেন্টকে না দিয়ে আমরা হচ্ছে চাইল্ড লেফটের মধ্যে প্যারেন্ট মানে প্যাডিং গুলো দিচ্ছি, এবং লেফট এবং রাইটে, কারণ হচ্ছে কন্টেন্টের ভিতরে কিন্তু কোনো আমার ব্যাকগ্রাউন্ড কালার নাই। তো যখন আমি এখানে প্যাডিং ইউজ করবো, দ্যাট মিনস হচ্ছে সে তার নর্মাল হোয়াইট কালারটার ভেতর থেকে সে প্যাডিং নিবে, বাট এটা তো আমার হচ্ছে না। আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সহ যেন প্যাডিং পায়, স্পেসটা যেন বাড়ে। দ্যাটস ওয়াই হচ্ছে লেফটের মধ্যে লেফটের প্যাডিং দিলাম, রাইটের জন্য রাইটের প্যাডিং দিলাম। বোঝা গেছে কেন হচ্ছে আমি কন্টেন্ট প্যারেন্টে না দিয়ে আমি হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালার সহ লাগবে, ভেতর থেকে জায়গা ছাড়তে হবে। সো একই তো কথা। সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যেখানে গেলে দেখবেন যে হচ্ছে একটা শ্যাডোর মতো আছে, তাই না? পুরো বারের মধ্যে নট, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার না বা বর্ডার না, বর্ডার বটমও না, এটা হচ্ছে একটা বক্স শ্যাডো। সো আমরা এখানে একটু বক্স শ্যাডো দিতে পারি চাইলে। এই হেডারটা হচ্ছে মেইন। সো হেডারের ভিতরে আমরা বক্স শ্যাডো কল করতে পারি, এখান থেকে ধরেন হচ্ছে বক্স শ্যাডো কল করেন, এবং এখানে বলানো হচ্ছে 1 পিক্সেল, তিনটা ভ্যালু দিতে হবে প্রথমে। ধরেন যে এখানে আমি বলতে হচ্ছে রেড। এটার কাজটা কি, বক্স শ্যাডোর কাজ হচ্ছে আপনার এইভাবে হচ্ছে জিনিসটাকে কল করা। সো আপনি আবার এটাকে জাস্ট আমি ইনিশিয়ালি কল করলাম, রেড 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 দিয়ে কালার দিলাম, তিনটা ভ্যালু দিলাম। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি এগুলোকে দেখতে পারবেন এখানটা থেকে। সো জাস্ট এই যে এখান থেকে আপনি এগুলোকে আবার মেনশনও করতে পারবেন। ধরেন যে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে তাকে 0-তে চাচ্ছি, আর ওয়াই অক্ষ বরাবর 1 চাচ্ছি, মানে একটু নিচের দিকে। আর যদি 0 করে দেন তাহলে হচ্ছে একদম পুরো সেন্টার পয়েন্টে, বাট আমি সেন্টার তো চাচ্ছি না, এখানে হচ্ছে 1 পিক্সেল থাকুক, মানে একটু নিচের দিকে। আরেকটু বাড়াই দিলে আরেকটু নিচে নামবে, আরেকটু বাড়ালে দেখেন পয়েন্টটা কিন্তু নিচে নামতেছে। সো ডিপেন্ডস আপনি কেমন চাচ্ছেন। তো আমি এখানে হচ্ছে 2-1 রাখলাম। ব্লাড যদি করেন তাহলে দেখেন এখানে আসবে বক্স শ্যাডো, কালারটা মনে হয় নিচ্ছে না, জাস্ট ব্ল্যাক কালার দিচ্ছি। হেডার, বক্স শ্যাডো, ব্যাক শ্যাডো, কালার ঠিক আছে পাচ্ছে, বাট ও আচ্ছা, এখানে স্প্রেড সবকিছু বাড়াচ্ছি, কালারটা নিচ্ছে না। মেবি হচ্ছে আমার এই সেকশনের মধ্যে ফ্লেক্স করা বা হেডারের ভিতরে হচ্ছে ন্যাবের মধ্যে যদি আমি হেডারে একটু মার্জিন কল করি, সেক্ষেত্রে মনে হয় একটু দেখতে পারবো মার্জিন বটম, ধরুন হচ্ছে দিলাম 10 পিক্সেল। ওই যে দেখেন ঠিকই পাচ্ছে, বাট আমার এই কন্টেন্টটা হচ্ছে ওটার উপরে উঠে যেতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে মানে এই যে যে কন্টেন্ট পার্টটা হচ্ছে একদম ওটার উপরে উঠা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে একটু সমস্যা হইতেছে। আম, এটা যদি না দিই তাহলে হচ্ছে আমাদের এটা কাজ ডান। সো মার্জিন বটমটা আমি 10 পিক্সেল না দিয়ে মনে হচ্ছে একটু হালকা এরকম একটু নামাই দিলাম, বা 1 পিক্সেল সরাই দিচ্ছি। এবং এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার এই ব্লার, তারপর হচ্ছে কতটুকু ব্লার হবে, কতটুকু স্প্রেড করবে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে মানে মেনটেন করতে পারেন। ঠিক আছে, সো জাস্ট আমি এখান থেকে হচ্ছে ব্লার করে দিচ্ছি অনেক বেশি, অ্যান্ড স্প্রেডটাকে একটু কমাই দিচ্ছি। অ্যান্ড কালারটা তো পুরো ব্ল্যাক হবে না, কালারটা হবে জাস্ট ধরেন যে হচ্ছে যেরকম হালকা শ্যাডোর মতো। আর মার্জিন বটমটাকে আমি হচ্ছে আরেকটু বাড়াই দিচ্ছি, তাহলে হচ্ছে এরকম পাচ্ছেন।
বাট না হলে দরকারও নাই, ঠিক আছে। বাদ দেন বক্স শ্যাডো, আমরা হচ্ছে পরে দেখবো বক্স শ্যাডোর কাজ। তো জাস্ট কপি করলাম, বক্স শ্যাডো করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমরা কাজ আরো সামনে পাবো। সো এত মাথা ঘামায় লাভ নেই আপাতত। সো আমাদের ডিজাইন কিন্তু রেডি, বুঝছেন কিনা বলেন? 1 ঘন্টা ক্লাস 2 ঘন্টা হয়ে গেল। ক্লিয়ার সবাই? আজকে কিন্তু অনেক কিছু দেখাইছি। সো প্লেস হোল্ডার যদি আপনি সিএসএস করতে চান বা কালার চেঞ্জ করতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডের মধ্যে এসে আপনাকে হচ্ছে ইনপুট ফিল্ড, তারপর হচ্ছে সুডো ক্লাস কল করতে হবে হচ্ছে প্লেস হোল্ডার। হুম, এই যে এরকম প্লেস হোল্ডার আছে, সুডো ক্লাস ডাবল ডট দিয়ে হচ্ছে আপনাকে কল করতে হয়, যেমন আমরা ফার্স্ট সেল লাস্ট সেল দেখছিলাম, হ্যাঁ ওরকম। সো প্লেস হোল্ডার কল করে আপনি হচ্ছে প্লেস হোল্ডারের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন চাইলে। ধরুন আমি যদি রেড দিই, এখন আমার সবগুলো প্লেস হোল্ডারের কালার হচ্ছে হচ্ছে রেড। আপনি যদি এবার যে ধরনের টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে রাখতে চান, হ্যাঁ সেগুলো হচ্ছে রাখতে পারবেন। ধরুন হচ্ছে আমি দিলাম ক্যাপিটালাইজ, তো রেড কালার ক্যাপিটালাইজ হয়ে যাবে সবগুলা। সো এখন হচ্ছে জিনিসটা হচ্ছে আপনার উপর, যে প্লেস হোল্ডারের কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন কি করবেন না, দ্যাটস আপ টু ইউ। তো ধরেন যে হচ্ছে প্লেস হোল্ডার কালারটা চাচ্ছে হচ্ছে আমি হালকা এরকম কালার, তো জাস্ট সেভ করি অ্যান্ড এখানে আসি। সো এই হচ্ছে আমার প্লেস হোল্ডারের কালার টালার, ইচ এন্ড এভরিথিং। রানা ভাই ক্লিয়ার? আপনি মনে হয় কোশ্চেনটা করছিলেন। জাস্ট সুডো ক্লাস ইউজ করতে হবে প্লেস হোল্ডার ডাবল ডট দিয়ে ইনপুটের পরে। ক্লিয়ার সবাই?